হরে কৃষ্ণ। তো আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম? ভূমিকা এবং প্রথম শ্লোক। তাই তো, কি আলোচনা হয়েছিল লাস্ট? ভূমিকা এবং উপদেশামৃতের 11টি শ্লোকের রূপরেখা আলোচনা করা হয়েছিল। 1 থেকে 3 হচ্ছে শ্রদ্ধা। 4 থেকে 6 সাধুসঙ্গ। শ্লোক 7 ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি। 8 আসক্তি। 9 11, 9 10 11 ভাব ও প্রেম। এই অবধি আলোচনা হয়েছিল, তাই তো? নাকি আরো এগিয়েছিলাম? প্রথম শ্লোকে প্রবেশ করেছিলাম। প্রথম শ্লোক কি আলোচনা শুরু হয়েছিল আপনাদের? তো হাত তুলুন। ভক্তভরত। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রথম শ্লোক থেকে আরম্ভ হবে। প্রথম শ্লোক থেকে আরম্ভ আরম্ভ হবে, ঠিক আছে। উপদেশামৃত। হুম। তো 1 2 3 এই 3টি শ্লোককে বলা হয়েছিল শ্রদ্ধা। ভক্ত ভক্তিপথে অগ্রসর হতে গেলে প্রথমে প্রথমে আহ শ্রদ্ধার স্তরে আসে। শ্রদ্ধা থেকে উদয় হয় সাধু সঙ্গের ইচ্ছা। শ্রদ্ধা থাকলে তারপরে সাধু সঙ্গ করে। তো 1 2 3 এই 3টি শ্লোক হচ্ছে শ্রদ্ধার স্তরে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এটা হচ্ছে সাধু সঙ্গ কিভাবে করতে হয়, ভক্ত সঙ্গ কিভাবে করতে হয় সেই সম্পর্কে। তারপরে 7 নম্বর থেকে ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তির নিষ্ঠা ও রুচি। 8 নম্বরে হচ্ছে আসক্তি। 9 10 11 হচ্ছে ভাব এবং প্রেম। তো প্রথম শ্লোক আজকে আলোচনা হবে, তার পূর্বে আমরা সরব গোস্বামীর কাছে প্রার্থনা করব। 1 নম্বর শ্লোক। নানা শাস্ত্র কৃষ্ণোৎকীর্তন গান নর্তন পর প্রেমামৃতম্ভো নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভর ভুবি ভুব ভারা বহন্তারক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। যারা শ্রীকৃষ্ণের গুণকীর্তন ও নিত্য গীত পরায়ণ, যারা শ্রীকৃষ্ণ প্রেমামৃতের সমুদ্র স্বরূপ ও বিদ্বান অবিদ্বান সকলেরই প্রিয়, যারা সকলের প্রিয় কার্য করেন, যারা মাৎসর্য লেশ শূন্য,
সর্বলোক পূজ্য ও শ্রী চৈতন্য দেবের বিশেষ কৃপাপাত্র, এবং যারা ইহলোকে জীবোদ্ধার করে ভূভার হরণ করেন, আমি বারবার সেই শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণের বন্দনা করি। জয় সর্বস্বামী প্রভু পন্থ কি জয়। তো 1 নম্বর শ্লোক, 1 নম্বর শ্লোকটা হচ্ছে 6 প্রকার বেগ নিয়ে আলোচনা হয়েছে। কারণ বৈষ্ণবের কাছে প্রার্থনার ক্ষেত্রে প্রথমেই বলা হয় কি, ছয় বেগ দমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। হে বৈষ্ণব ঠাকুর, আমাকে আমার 6 বেগ দমন করে দেন, ছয় দোষ সদি, 6 প্রকার দোষ থেকে যেন মুক্ত হতে পারি, আর ছয় গুণ দেহ দাসে, 6 প্রকার গুণ যেন অর্জন করতে পারি। ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসি। এবং 6 প্রকার সৎসঙ্গ আমাকে প্রদান করুন, যাতে আমি আহ, সেই আশা নিয়ে আমি বসেছি। তো এইভাবে 1 নম্বর শ্লোকটা হচ্ছে 6 বেগ দমন করা। 2 নম্বর শ্লোক হচ্ছে ছয় দোষ শোধি। 3 নম্বর শ্লোক হচ্ছে ছয় গুণ দেহদাসে। আর 4 নম্বর শ্লোক হচ্ছে ছয় শত সঙ্গ দেহ হে আমার। শ্লোক 1, বাচ বেগম মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদরোপস্থ বেগম, এতান বেগান যো বিষহে তধীরঃ সর্বামপি মং পৃথিবীং সশিষ্যৎ। বাচ বেগম মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদরোপস্থ বেগম, এতান বেগান যো বিষহে তধীরঃ সর্বামপি মং পৃথিবীং সশিষ্যৎ। অনুবাদ: যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই ষড়বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। তো 1, 2, 3 শ্লোককে বলা হয়েছে শ্রদ্ধা। তো শ্রদ্ধার স্তরেই এই 6 প্রকার বেগকে প্রথমে দমন। সাধারণত বেগ মানে কি? বেগ মানে হচ্ছে গতি। কোনো ঝড় আসছে, এই ঝড়ের বেগ, সেটাকে সামলাতে হয়, সামলানো খুব কঠিন হয়ে পড়ে। তো সেরকম এই 6টা বেগ হচ্ছে সেই রকম, যাদেরকে সামলাতে হয়, কন্ট্রোল করতে হয়। ঝড়ের বেগকে যদি সামলাতে না পারা যায়, তাহলে সে কি করবে? তছনছ করে দেবে। ঘরের মধ্যে জানলা দরজা যদি খুলে রেখে দেওয়া হয়, সবকিছু ওলটপালট করে দেবে। জানলা দরজা বন্ধ করে বেগকে কন্ট্রোল করে রাখা হয়। তদরূপ এই 6 প্রকার বেগকেও যদি কন্ট্রোল করতে না পারা যায়, তাহলে এই যে ভূমিকায় বলা হয়েছিল যে উপদেশামৃতের উদ্দেশ্য কি, না উপদেশামৃতের উদ্দেশ্য হলো যাতে সমস্ত আহ মানুষ গোস্বামী হতে পারে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যারা যোগদান করেছে, তারা যেন অবশ্যই শুদ্ধ গোস্বামী হয়ে উঠতে পারে। গোস্বামী কাকে বলা হয়? গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু, যিনি নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন, তাকে গোস্বামী বলা হয়। তো গোস্বামী হতে গেলে তাহলে প্রথমে এই 6টা বেগকে কন্ট্রোল করতে হবে আগে। 6টা বেগকে কন্ট্রোল করতে গেলে সমস্ত ইন্দ্রিয় কন্ট্রোল করা হবে। তাহলে কি হবে? না, আমাদের উদ্দেশ্য কি, না আমাদের উদ্দেশ্য হচ্ছে 6 বেগকে কন্ট্রোল করে কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যাওয়া। তো স্বরূপ গোস্বামী পাদ এখানে বলছেন সে কৃষ্ণ ভাবনামৃত তো এগিয়ে যাবে বটেই, তার আগে সে যেটা লাভ করবে সেটা হচ্ছে সমস্ত পৃথিবীকে শাসন করার ক্ষমতা লাভ করবে সে। সমস্ত পৃথিবী তার কথা শুনে চলবে, সমস্ত পৃথিবীর মানুষ। তাহলে দেখ এই 6 বেগ কিরকম জিনিস, যাদের কন্ট্রোল করতে পারলে সমস্ত পৃথিবী আপনার কথা শুনবে, আপনার চরণে এসে মাথা নত করবে। সর্বাম পিমাং পৃথিবী শিষ্য, মাথা নত, চরণে মাথা নত করে আসবে মানে কি? তারা সব শিষ্য হতে চাইবে, যেটা প্রভুপাদ দেখিয়েছেন। সারা পৃথিবী, সারা বিশ্বের মানুষ প্রভুপাদের চরণে মাথা নত করেছে। আগামী দিনে আরো আমরা দেখতে পাবো মাথা নত করবে।
তাহলে কি কি ছয়টা বেগ বলা হলো? বাচবেগ। বাচবেগ মানে হচ্ছে বাক্যের বেগ। তারপরে মনের বেগ। এখানে এই ছয়টা বেগকে তিন ভাগে ভাগ করা যেত: কায়, মন, বাক্য। কায়, মন, বাক্য। কায় মানে শরীর, শরীরের বেগ। মনের বেগ, বাক্যের বেগ। এই ছয়টা বেগ তিন এই তিনটির মধ্যে আছে। কোনটা কায়, শরীরের বেগ? এর মধ্যে কোনটা শরীরের বেগ? এর মধ্যে শরীরের বেগ হচ্ছে জিহ্বা, উদর, উপস্থ। নিচে যেটা আছে, এই জিহ্বা, উদর, উপস্থ, এই তিনটে হচ্ছে শরীরের বেগ। এবং শরীরের মধ্যে এই তিন, এই জিহ্বা, উদর, উপস্থ পরপর নিচে নিচে রয়েছে, একই সরল রেখায় রয়েছে। একই সরল রেখায় থাকার কারণে জিহ্বা থেকে উদর বেগ, উদর বেগ থেকে উপস্থ বেগ, এটা হচ্ছে শরীরের বেগ। তাহলে কায় বেগ হলো। মনোবেগ কি? না, মনের বেগ হচ্ছে প্রথমে রয়েছে মনের বেগ। আর বাক্যের বেগ কি? না, বাক্যের বেগটা হচ্ছে, আচ্ছা, মনের বেগ হচ্ছে মন, মন এবং ক্রোধ। ক্রোধের বেগ এবং মনের বেগ এটা হচ্ছে মনোবেগ। আর কায়, মন, বাক্য, বাক্যের বেগ মানে হচ্ছে এখানে সরাসরি রয়েছে পাঁচের। এই ছয়টা বেগ যদি কেউ সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারে, তাহলে সে সারা পৃথিবী শাসন করবে। সবাই চায় যে কেউ তার কথা শুনুক, তার কথা মতো কেউ চলুক। এটা এই প্রবণতা সবার মধ্যেই রয়েছে। কিন্তু যদি কেউ ইচ্ছা করে যে হ্যাঁ, আমার কথা সবাই শুনে চলবে, তাহলে তাকে অবশ্যই এই ছয়টা বেগ কন্ট্রোল করতে হবে। তখন অটোমেটিক সবাই তার কথা শুনে চলবে। তাহলে যে যত পার্সেন্ট এই ছয় বেগ কন্ট্রোল করতে পেরেছে, তার কথা শুনে তত পার্সেন্ট মানুষ চলবে। কেউ তার পরিবারের স্ত্রী, পুত্রদেরকে শাসন করতে চায়, কন্ট্রোল করতে চায়। সে চায় যে আমার স্ত্রী, আমার পুত্র পরিবার আমার কথা শুনে চলুক। তাহলে কি করতে হবে তাকে? তাকে এই বেগগুলো কন্ট্রোল করতে হবে। এই বেগগুলো ভেতর থেকে কন্ট্রোল নেই, অথচ সে যদি ইচ্ছা প্রকাশ করে যে না, সবাই আমার কথা শুনে চলবে, কেন শুনছে না আমার কথা, কেন শুনছে না? আমি বারবার বলে যাচ্ছি, চিৎকার করছে, আমার কথা কেউ শুনছে না। আরে শুনবে কি করে? তোমার তো এই ছয় বেগ কন্ট্রোল হয়নি। এই বেগ কন্ট্রোল না হলে তো কেউ কথা শুনবেই না, সেই শ্রদ্ধা আসবেই না, কথা শুনবে কি করে? সুতরাং কতজন মানুষ আমার কথা শুনে চলবে, কতজন আমাকে মানবে, সেটা নির্ভর করবে আমার নিজের ওপর। রাজা যদি এই ছয় বেগ কন্ট্রোল করতে পারে, তাহলে সমস্ত প্রজারা তার কথা শুনবে। মাস্টার মশাই যদি ছয় বেগ কন্ট্রোল করতে পারে, সমস্ত ছাত্ররা তার কথা শুনবে। প্রত্যেকেই যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছে, তাদেরকে অধীনস্থ ব্যক্তিরা তার কথা শুনে চলবে যখন, তারা এগুলো কন্ট্রোল করতে পারবে। যদিও ভক্তরা কখনো চায় না যে সবাই তার কথা শুনে চলুক, সবাই তার ফলোয়ার্স হোক। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা, ন জনং। ভক্তরা যদিও চায় না যে আমার অনেক অনুগামী হোক, সবাই আমার কথা শুনে চলুক, এটা যদিও ভক্তের উদ্দেশ্য, ইচ্ছা নয়। ভক্তের ইচ্ছা হচ্ছে এই ছয় বেগ কেন কন্ট্রোল করবে সে? কেন? কৃষ্ণ ভবনামৃত লাভ করার জন্য। এই ছয় বেগ কন্ট্রোল করলে সে দুর্বার গতিতে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাবে। কৃষ্ণ ভক্তিতে তার কোনো বাধা হবে না, কোনো প্রতিবন্ধকতার মধ্যে তাকে পড়তে হবে না। এই কারণে তো ছয় বেগ কন্ট্রোল করা হয়। কিন্তু তার সাথে সাথে এই এই প্রাপ্তিটা, আহ, এই প্রাপ্তিটাও সে প্রাপ্ত হবে। কি প্রাপ্তি? না, সমস্ত মানুষ তার কথা শুনবে, সমস্ত মানুষ তাকে ফলো করবে, তার ফলোয়ার্স হবে। এই বোনাস প্রাপ্তিটাও তার মধ্যে অটোমেটিক সে প্রাপ্ত হবে। এটা রূপ গোস্বামী বললেন। এখানে রূপ গোস্বামী কোনো ভক্তির কথা কিন্তু বললেন না।
শুধু বললেন যে সমগ্র পৃথিবী শাসন করতে পারে। তার মানে রূপগোস্বামী বললেন এটা হচ্ছে শ্রদ্ধার বিষয়, এটা শ্রদ্ধার শ্লোক আছে। এবার কিভাবে কন্ট্রোল করবে সেটা তার ব্যাপার। কিভাবে কন্ট্রোল করবে সেটা তার ব্যাপার। প্রভুপাদ তাৎপর্যে কিভাবে কন্ট্রোল করতে হবে এই 6 বেগ তার ব্যবস্থা করে দিয়েছেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত দিয়েই এই 6 বেগ কন্ট্রোল করা খুব সহজ। অনেক সংস্থা অনেক কিছু করতে পারে মনকে কন্ট্রোল করার জন্য। অনেক অনেক সংস্থা মেডিটেশন শেখায়, মেডিটেশন ধ্যান শেখাচ্ছে। ঠিক আছে, বাক্যের বেগ কন্ট্রোল করার জন্য তারা বেদ পড়াচ্ছে, বেদের শ্লোক শেখাচ্ছে। ঠিক আছে, বৈদিক স্তব স্তুতি তারা উচ্চারণ করতে শেখায় গুরুকুল থেকে। বাক্যের বেগ কন্ট্রোল করার জন্য, মনোবেগ কন্ট্রোল করার জন্য মেডিটেশন শেখায়। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ভাবে চেষ্টা করছে। আহ, উপস্থ উদর উপস্থ কন্ট্রোল করার জন্য ব্রহ্মচর্য শেখায় তারা। এভাবে অনেক অনেক কিছু করছে। বহুপাদ বলছেন কলিযুগের জন্য, মানুষের জন্য কৃষ্ণ ভাবনামৃতটাই হচ্ছে এই 6 বেগ কন্ট্রোল। এরকম নয় যে 6 বেগ কন্ট্রোল করে তারপরে কৃষ্ণ ভাবনামৃতে প্রবেশ করবে, সে হবে না। তা এই জীবনে আর সে সফলতা অর্জন করতে পারবে না। কারণ অন্য কোনো পদ্ধতিতে 6 বেগ কন্ট্রোল করে ধরে রাখা খুব কঠিন। একমাত্র কৃষ্ণ ভাবনামৃত কেউ যদি আশ্রয় গ্রহণ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, ভক্ত সঙ্গ করে, প্রসাদ সেবন করে, শাস্ত্র অধ্যয়ন করে নিয়মিত, মঙ্গল আরতি, স্নান, সত্যগুণের কার্য যেগুলো করতে থাকে নিয়মিত, ধীরে 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 তার এই 6 বেগ কন্ট্রোল হতে থাকে। আগের থেকে ক্রোধ কন্ট্রোল হবে, বাক্য তার হ্যাঁ, আহ, বাক্যের মধ্যে তার শালীনতা বজায় থাকবে, মনের বেগ কমবে। এগুলো অটোমেটিক হতে থাকবে। জিহ্বার লালসা আস্তে আস্তে কমবে প্রসাদ সেবনের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে সম্ভব। তো কি কিভাবে সম্ভব সেটা প্রভুপাদ বলবেন। প্রথমে প্রভুপাদ তাৎপর্যে প্রভুপাদ প্রথমে প্রায়শ্চিত্তের কথা বলেছেন। যে এই যে 6টা বেগ, প্রায়শ্চিত্ত কেন করে মানুষ? প্রায়শ্চিত্ত কেন করে? প্রায়শ্চিত্ত মানুষ করে তার কারণ, যে পাপ কর্মগুলো সে করেছে, যাতে সেই পাপ কর্মগুলো তার ক্ষয় হয়ে যায়। খ্রিস্টানরা গির্জায় গিয়ে প্রায়শ্চিত্ত করে পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য, তারপরে আবার পাপ কর্ম করে। তো এরকম পাপ কর্ম, এরকম প্রায়শ্চিত্তের কোনো মূল্য নেই। যে প্রায়শ্চিত্ত করার পরে আবার পাপ কর্ম করবে, সেই প্রায়শ্চিত্ত করার কোনো মূল্য নেই। সেই জন্য বলছে, তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে আমাদের অন্তরের সুপ্ত কৃষ্ণ ভাবনামৃতকে জাগরিত করা। তো এই প্রায়শ্চিত্তের সম্পর্কে প্রভুপাদ বলেছেন, চোর অনেক সময় ধরা পড়ে। ধরা পড়ার পরে কেউ, কিছু কিছু চোর আছে যারা আহ চুরি করে, ধরা পড়ে তারপরে সে চুরি করা থেকে সরে আসে। আবার কেউ আছে আহ চুরি করে, ধরা পড়ে, শাস্তি পায়, আবার পুনরায় চুরি করে। আরেকজন এক স্তরের ব্যক্তি আছে যারা বুদ্ধিমান, যারা চুরি করা খারাপ কাজ জানে, জেনে তারা কোনোদিন চুরির পথ অবলম্বন করে না। 3 ধরনের ব্যক্তি আছে। তো প্রপাত বলছেন যে যারা শাস্তি পায় আবার চুরি করে, তাদের এই শাস্তিটা প্রায়শ্চিত্তের মতো হলেও কোনো মূল্য নেই, আবার সে পাপ কর্মে লিপ্ত হচ্ছে। এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? না, হাতির স্নানের সঙ্গে তুলনা। হাতি তার সুঁড় দিয়ে খুব সুন্দরভাবে স্নান করতে থাকে। হাতি সুঁড় দিয়ে এত সুন্দরভাবে স্নান করতে থাকে, এত সুন্দর স্নান করার শাওয়ার আর কোনো জন্তুর নেই যেটা হাতির আছে। বহুক্ষণ সময় ধরে সে জলে নেমে তার সুঁড় দিয়ে জল তুলে সে শাওয়ারের মতো করে স্নান করতে থাকে, পুরো শরীরে পরিষ্কার হয়ে যায় শরীর। তারপর আবার ডাঙায় উঠে এসে ওই সুঁড় দিয়ে গোটা শরীরে ধুলো মাখিয়ে দেয়। তাহলে এই স্নানের কিছু মূল্য নেই। সেরকম যদি পাপ কর্মের প্রবণতা হৃদয় থেকে নষ্ট না হয়, পাপ কর্ম করার মানসিকতা যদি হৃদয় থেকে না যায়, তাহলে প্রায়শ্চিত্তের কোনো মূল্য নেই। তা এই কথাটা এই শ্লোকের
এই ছয় বেগের কথা প্রসঙ্গে কেন বলা হলো? কারণ ছয় বেগ যদি কারো কন্ট্রোল না হয়, তাহলে সে বারবার পাপ কর্ম করবে। তাহলে বারবার প্রায়শ্চিত্ত করে লাভ নেই। তাহলে প্রায়শ্চিত্তের দিকে মনোনিবেশ না করে কি করে এই ছয় বেগকে দমন করা যায়, সেই দিকে মনোনিবেশ করা দরকার। ছয় বেগ কন্ট্রোল হলে সে পাপ কর্ম থেকে অটোমেটিক সরে আসে। এই জন্য প্রভুপাদ তাৎপর্যে এই আহ উদাহরণটি দিলেন। কেউ মনে করতে পারে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তাহলে আমরা কিছু পরিমাণ পাপ কর্ম করতে থাকবো, সেগুলো ত্যাগ করা অসম্ভব, সেগুলো ত্যাগ করতে পারছি না, তাই পাপ কর্মগুলো করতে থাকবো। আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপও করতে থাকবো। তাহলে কি হবে না, নাম ন বলা যশই পাপ বুদ্ধি, নাম বলে পাপ আচরণ, নাম নাম অপরাধ হবে। এর ফলে কি হবে, নামের প্রতি তার নিষ্ঠা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই জন্য আহ আমাদের এই পাপ কর্ম থেকে দূরে সরে আসতে হবে। প্রায়শ্চিত্তের কোনো গুরুত্ব নেই যদি পাপ কর্মের প্রবণতা না যায়। পাপ কর্মের প্রবণতা কি করে যাবে না, এই ছয় বেগ ধীরে ধীরে কন্ট্রোল করতে হবে। প্রপাত সেজন্য তাৎপর্যে বলছে সর্বপ্রথম বাক সংযমের প্রয়োজন। প্রথম হচ্ছে কি না, বাচ বেগ, বাক্যের বেগ কন্ট্রোল করতে হবে। যখন যা ইচ্ছা তাই কথা বলে মানুষ। হম, দিবস রজনী আবোল তাবোল পচাল পারিতে পারো, কখনো কি গোবিন্দ বলিতে নারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো, দিবস রজনী আবোল তাবোল পচাল পারিতে পারো। যে কৃষ্ণ কথা বলা অভ্যাস যদি না হয়, তাহলে সে কেবল আবোল তাবোল বকতে থাকবে সারাদিন। প্রপাত সেজন্য বলছে সুযোগ পাওয়া মাত্রই আমরা কথা বলতে শুরু করি, কৃষ্ণ কথা না বলে আমরা অন্য সব বাজে কথা বলি। কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ব্যাঙের সঙ্গে। ব্যাঙের সঙ্গে তুলনা করেছে। ব্যাঙ কি করে? ডাকতে থাকে, গঙর গঙ গঙর গঙ করে ডাকতে থাকে। ডাকতে ডাকতে সে সাপ চলে আসে, সাপ এসে তাকে খপ করে ধরে নেয়। তো ব্যাঙ এইভাবে তা ডাকতে ডাকতে, আওয়াজ করতে করতে মৃত্যুকে ডেকে আনে। সেরকম আমরা যদি কৃষ্ণ কথা না বলি, কেবলমাত্র গ্রাম্য কথা বলতে থাকি, তাহলে আমরা এরকম ভাবে মৃত্যুকে আস্তে আস্তে ডেকে আনবো, মৃত্যুর দিকে এগিয়ে যাবো। তাহলে সব সময় কি সরাসরি কৃষ্ণ কথা বলা যায়? প্রত্যেকটা কথা হয়তো সরাসরি কৃষ্ণ কথা নাও হতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, রাস্তাঘাটে মানুষের সঙ্গে হয়তো বিভিন্ন কথা বলা হচ্ছে। তো আমার জীবনটা যদি পুরোপুরি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে আমি যা কথা বলবো সেই কথাটা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষ্ণ কেন্দ্রিক হবে। ব্যবসা, যে ব্যবসায়ী, সে হয়তো কৃষ্ণ ভক্ত কিন্তু ব্যবসা করে, সে ব্যবসার উদ্দেশ্যে যা যা কথা বলবে সেগুলো সব ডাইরেক্ট কৃষ্ণ কথা হয়তো নয়, কিন্তু পরোক্ষভাবে সেই কথার মাধ্যমে সে কৃষ্ণ সেবা করছে, তাই ওটাও গ্রাম্য কথার মধ্যে পড়বে না। কোনো অফিসের কোনো কাজের প্ল্যান পরিকল্পনা করছে, তো সে হয়তো কৃষ্ণ ভক্ত, তার উপার্জনের ফল সে কৃষ্ণকে সেবায় লাগাবে। তাহলে সে অফিসে প্রজেক্ট কোনো প্রজেক্ট বা কোনো কাজের বিষয়ে যদি কথাবার্তা বলে, আলোচনা করে, তো সেই সেটা প্রত্যক্ষভাবে কৃষ্ণ কথা না হলেও পরোক্ষভাবে সেটা কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত, তাই সেটা গ্রাম্য কথার মধ্যে পড়ে না। যেগুলো কৃষ্ণের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, কেবল গ্রাম্য কথা আলোচনা, সেই ধরনের কথাগুলোকে ত্যাগ করতে বলা হচ্ছে। কি কি ধরনের আহ কি কি ধরনের আছে বাক্যের বেগ? কৃষ্ণ কি কথাবিহীন বাজে কথা বলার যে আগ্রহ, তাকেই এই বাক্যের বেগ বলে।
বিষয়ী, যারা বিষয়ী তারা কেবল বিষয় চিন্তা, বিষয় ভোগ সেই নিয়ে কথা বলে। আচ্ছা, যারা নির্বিশেষবাদী, তারা যা কথা বলে সেগুলো সব বাক্যের বেগ, ভগবানের বিশেষ রূপ নেই মনে করে তারা। যারা মায়াবাদী, ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে, এদের সমস্ত কথাবার্তা হচ্ছে বাচবিক। দার্শনিক, যারা দার্শনিক বড় বড় দর্শন তত্ত্ব দেয় কিন্তু ভক্তি করে না, এদের সমস্ত কথোপকথন হচ্ছে বাক্যের বেগ। এইভাবে চার প্রকার বাক্যের বেগ এখানে তাৎপর্যে বলা হয়েছে। তাৎপর্য আপনারা পড়বেন। এই চার প্রকার বাক্যের বেগ বলা হয়েছে: বিষয়ীদের বাক্য, নির্বিশেষবাদীদের, মায়াবাদীদের, দার্শনিকদের, এরা যা কথা বলে সব বাচবিক। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোক। সেই শ্লোকে বলা হয়েছে কি, যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবত ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোনো রকম আনন্দ অনুভব করেন না। তাৎপর্যে প্রপাত বলছেন, চিত্রপদম, আপনি আপনার সাহিত্যিক দক্ষতা, রূপক প্রভৃতি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর গ্রন্থ রচনা করতে পারেন, কিন্তু সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তিত না হয়, তবে সে স্থান কাকদের প্রমোদ স্থান ছাড়া আর কিছু না। তার মানে এই যে দার্শনিক, কবি, সাহিত্যিক, এদের যে সমস্ত কাব্য রচনা, এগুলোও বাচবিক। প্রভুপাদ বলছেন যত সাহিত্যিক আছে, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, তাদের যে সমস্ত কাব্য রচনা, এগুলো সব হচ্ছে বাচবিক। তাহলে সমাধান কি? না, তাৎপর্য সমাধান দিয়েছেন প্রভুপাদ যে ভগবত ভক্তি ও ভগবত, সবাই দেখতে পাচ্ছেন? ভগবত ভক্তি ও ভগবত কথা বলার মাধ্যমে আমরা বাজে গ্রাম্য কথা বলা বন্ধ করি। যদি কেউ অল্প অল্প করে কৃষ্ণ কথা বলা অভ্যাস করে, তাহলে গ্রাম্য কথা বলা বন্ধ। সবার সঙ্গে ফোনে কথা বলি আমরা, যখন আত্মীয় স্বজনদের সঙ্গে কারোর সঙ্গে ফোনে কথা বলি, তো অনেক গ্রাম্য কথা শুরু হয়ে যায়। তো এইগুলো ত্যাগ করতে না পারলে কৃষ্ণ ভক্তিতে উন্নতি করা সম্ভব নয়। কি করতে হবে তাহলে? না, তাদের সঙ্গে একটু করে কৃষ্ণ কথা বলা অভ্যাস করতে হবে। যদি তারা ইন্টারেস্টেড না থাকে, তাহলে তারাই কথা বলা বন্ধ করে কৃষ্ণ কথা বলার মাধ্যমে এইভাবে বাস্তবিক কন্ট্রোল করতে হবে। আর কি, কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে আমাদের বাক শক্তি না, কৃষ্ণ কথা প্রচারের মাধ্যমে আমাদের বাক শক্তি শ্রীকৃষ্ণের গুণকীর্তনের নিয়োগ করতে হবে। বৈরাগী ভাই গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিবে আনে। হুম, এই তাৎপর্য রয়েছে এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু, আচ্ছা, এটা জগদানন্দ পণ্ডিত বলছেন প্রেম বিবর্ত গ্রন্থে। প্রেম বিবর্ত গ্রন্থে সপ্তম অধ্যায়ে জগদানন্দ পণ্ডিত বলছেন, বৈরাগী ভাই গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কহিবে যবে মিলিবে আনে। স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহে স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। তো এর মধ্যে এটা বাচবেগের মধ্যে আর পড়ছে না। এই দুই লাইন বাচবেগের মধ্যে পড়ছে।
অনর্থক কথা বলা উচিত নয়। ঐকান্তিক ভক্তের অর্থহীন বাক্যালাপ করার কোনো সময় নেই। তিনি সর্বদাই কৃষ্ণ ভক্তিতে ব্যস্ত থাকেন। যখন তিনি কথা বলেন তখন তিনি কেবল কৃষ্ণ কথাই বলেন। মৌন মানে হচ্ছে নীরবতা। মৌন মানে একেবারেই কিছু না বলা নয়। তার অর্থ হচ্ছে কোনো অনর্থক বাক্য ব্যয় না করা। শ্রীকৃষ্ণের সম্বন্ধে কথা বলার ব্যাপারে তিনি অত্যন্ত উৎসাহী। শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে 27 নম্বর শ্লোকের অধ্যায়ের 7 নম্বর শ্লোক। অর্থাৎ ভক্ত যে হবে, খুব সিরিয়াস ভক্ত যারা, তারা এগুলো মেনে চলার চেষ্টা করে। মৌন মানে চুপচাপ থাকা নয়, মৌন মানে কৃষ্ণ কথা বলা কেবল, এটাকে বলা হয় মৌন। এরপর হচ্ছে মনোবেগ। তাহলে বাক্যের বেগ হলো কিভাবে বাক্যের বেগ দমন করা যাবে, না কৃষ্ণ কথা বলা অভ্যাস করতে হবে। তাহলে কৃষ্ণ কথা বলা অভ্যাস কখন হবে? তো কৃষ্ণ কথা আপনি বলবেন কি করে? আপনাকে তাহলে কৃষ্ণ কথা আগে শুনতে হবে, বেশি করে পড়তে হবে, কৃষ্ণ সম্পর্কিত গ্রন্থ পড়তে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে, তখন আপনি কৃষ্ণ কথা অন্যকে বলতে পারবেন। তাহলে নিয়মিত শ্রবণ কীর্তনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে বাচ্যবেগ দমন করার পদ্ধতি। এবং বাচ্যবেগ যদি দমন না করতে পারি তাহলে কি হবে, না আমাদেরকে বিষয় অভিমুখে নিয়ে যাবে বাচ্যবেগ। এরপর হচ্ছে মনের বেগ, মনের বেগ, মনোবেগ। মনোবেগ সম্পর্কে তাৎপর্যে ভগবান বলেছেন কি, শ্রীকৃষ্ণের পাদপদ্মে মনকে অর্পণ করতে পারলেই মনোবেগ বা চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায়। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। মনের কাজ হচ্ছে কি, না মন কখনোই ভাবনাবিহীন থাকতে পারে না। মনকে ভাবনা শূন্য করাটা কৃত্রিম পন্থা। অন্যান্য সংস্থা চেষ্টা করে মনকে ভাবনা শূন্য, শূন্যের ধ্যান করা, এটা হয় না কখনো, এটা সম্ভব না। তাই কৃষ্ণ চিন্তা করে, কৃষ্ণ সেবার কথা চিন্তা করে মনকে সংযত করা যায়। ঠিক আছে, মনোবেগ কয় প্রকার, না এখানে মনোবেগ বলা হয়েছে, তাৎপর্যে রয়েছে এগুলো, তাৎপর্য থেকে এগুলো জিস্ট করে তোলা হয়েছে। বলছে অবিরোধ প্রীতি, অবিরোধ প্রীতি, এটা মনের মধ্যে হয়। সেটা কি জিনিস, না মায়াবাদ দর্শনের প্রতি অনুরাগ, মায়াবাদ দর্শনের চিন্তা করা মনের মধ্যে। ও সবই এক, সবই এক, অত কিছু করার দরকার নেই, সবই এক। এই যে কি, এই জিনিসটাও ঢুকে ঢুকে যায় অনেক সময় কারো কারো মনের মধ্যে, যে সবই তো এক। তো এটা হচ্ছে মায়াবাদ দর্শন। এরকম মনের মধ্যে আসলে সেটা একটা মনোবেগ, অবিরোধ প্রীতি। তারপরে কর্মবাদীদের সকাম কর্মে বিশ্বাস, কর্মই ধর্ম, কর্ম করে যাও সব ঠিক ঠিক হয়ে যাবে, কর্ম না করলে কি খেতে দেবে, সকাম কর্মে বিশ্বাস। এটা হচ্ছে এক প্রকার মনোবেগ, মনোবেগ। আর কি না জাগতিক কামনা বাসনা ভিত্তিক পরিকল্পনা, কোনো নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে জাগতিক কোনো পরিকল্পনা করছে, প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে, কোনো কামনা বাসনা। ঠিক আছে, কিভাবে আরো সুখী হব, জীবনে নিজের সুখের স্বপ্ন দেখা, মনে মনে নিজের জীবনের সুখের স্বপ্ন দেখা, ভবিষ্যতে জাগতিক কিছু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা, কামনা বাসনা নিয়ে, এইগুলো হচ্ছে মনোবেগ। এগুলো বলে অবিরোধ বৃত্তি। এরপর হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ, অবিরোধ বৃত্তি আর হচ্ছে বিরোধযুক্ত ক্রোধ। বিরোধযুক্ত ক্রোধটা কি, না অন্নাভিলাষের অতৃপ্তি। দেখুন এই ক্রোধটাও মনের বেগের মধ্যে চলে আসছে। এটা কি রকম ক্রোধ, না বিরোধযুক্ত, কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হলে
কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হলে তখন একটা একটা ক্রোধ সৃষ্টি হয়। এটাকেও মনের বেগের মধ্যে ফেলা হয়েছে। কর্মফল লাভের অতৃপ্তি, এটা কিছু আশা করা হয়েছিল, সেটা পেল না, পাওয়া গেল না, তার ফলে ক্রোধ আসছে, অতৃপ্তি। এটা একটা বিরোধযুক্ত ক্রোধ। আর কিনা মুক্তির অতৃপ্তি, যারা মুক্তি লাভে আকাঙ্ক্ষী তাদের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে অবিরোধ প্রীতি মানে কি? অবিরোধ প্রীতি মানে হচ্ছে আহ, কোনো একটা কিছুর প্রতি প্রীতি আছে, কোনো একটা কিছুর প্রতি আসক্তি আছে, সেখানে কোনো বাধা নেই। অবিলম্বে আমি মনে মনে অবিলম্বে মনে মনে আমি সেই সব চিন্তা করতে পারি। এটা হচ্ছে অবিরোধ প্রীতি। এটা মনোবেগের মধ্যে পড়ে। যেমন মনে মনে আমি কোনো প্ল্যান পরিকল্পনা করছি, সেখানে সেই পরিকল্পনা করতে কোনো বাধা নেই। ইচ্ছা মতো আমি আমার মনে সেসব কামনা বাসনা নিয়ে পরিকল্পনা করতে পারি। যারা মায়াবাদী তারা সেসব চিন্তা করে মানসিক ভাবে। তো এইগুলো হচ্ছে অবিরোধ প্রীতি। স্বেচ্ছায় সে যেভাবে খুশি মনকে চিন্তা করতে পারে, এটা একটা মনোবেগ। আর এটাতে যখন বাধাপ্রাপ্ত হয় তখন ক্রোধ আসে, এটাও মনোবেগ। এরপর মনোবেগের সমাধান। মনোবেগের সমাধান কি বলা হলো না, শ্রীকৃষ্ণের পাদপদ্মে মনকে অর্পণ করতে পারলেই মনোবেগ নিয়ন্ত্রণ করা যায়। কেউ যদি মনে মনে ভগবানের চরণে প্রার্থনা করে, গুরুদেবের চরণ প্রার্থনা করে, তাহলেই মনের বেগ নিয়ন্ত্রণ করা যায়। আর মনোবেগ নিয়ন্ত্রণ করার সব থেকে বড় পন্থা হচ্ছে হরিনাম। হুম। এ মন হরিনাম করো, এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হই বিপার, হাঁটিয়া হই বিপার। এ মন হরিনাম করো, হরিনাম করো। নিরন্তর কেউ যদি হরিনাম করতে অভ্যাস করে, করার চেষ্টা করে, মনের মধ্যে ক্রোধ এসে গেল, মন খুব চঞ্চল হয়ে পড়লো, কোনোভাবে স্থির করা যাচ্ছে না, উচ্চস্বরে হরিনাম করতে হবে। আর একটা সব থেকে সহজ পদ্ধতি বলা হয়েছে, উচ্চস্বরে গুরুদেবের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র, পরম্পরায় যারা আছেন সকলে প্রণাম মন্ত্র কেউ যদি উচ্চস্বরে প্রার্থনা করে, তাহলে মনের বেগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এগুলো অভ্যাস করতে হবে। এগুলো অভ্যাস করার কথা গীতাতে কৃষ্ণ বলেছেন। অর্জুন বললেন, চঞ্চলাং হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং অন্যে বায়ুরিব সুদুষ্করম। হে অর্জুন, হে কৃষ্ণ, আমার মনকে কন্ট্রোল করা বাতাসের থেকেও কঠিন। কৃষ্ণ বললেন, অভ্যাস অসংশয়ং মহাবাহো, উম, মনোদুর নিগ্রহং চলম। অবশ্যই তুমি যা বলেছো কোনো সংশয় নেই, সঠিক কথা বলেছো। অভ্যাস এন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ উচ্যতে। কিন্তু তোমাকে অভ্যাসের দ্বারা সংযত হতে হবে। অভ্যাসে না তু কৌন্তেয় বৈরাগ্যে না চ উচ্যতে। অভ্যাস করে যেতে হবে। তো কি অভ্যাসটা করব? অভ্যাস করতে হবে আমাদেরকে গুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা করা, তাদের প্রণাম মন্ত্র বলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র উচ্চারণ করা। মহামন্ত্র মনকে ত্রাণ করার সব থেকে মহা ঔষধ, মহামন্ত্র। আর কৃষ্ণের পাদপদ্মে মনকে নিয়োজিত করতে পারবে, সব থেকে শ্রেষ্ঠ আশ্রয় কৃষ্ণের চরণ। হুম। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। ভগবানের চরণটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আশ্রয়। ওখানে মনকে নিয়ে যেতে পারলে আর চিন্তা, তাই বলা হচ্ছে কৃষ্ণ চিন্তা ও কৃষ্ণ সেবার কথা চিন্তা করে মনকে সংযত করা যায়। তো এই হলো মনোবেগ। মনোবেগ যদি কন্ট্রোল না করা যায়, সে যে আপনাকে কোথায় নিয়ে যাবে কিন্তু ভাবতে পারবেন না। এমন ভাবে সে সুড়ঙ্গ তৈরি করে আপনাকে একটার পর একটা বিভিন্ন রকম ভাবে অভিযোগ করাবে। মনের সব থেকে বড় ক্যান্সার কি? মনের সব থেকে বড় ক্যান্সার হচ্ছে অভিযোগ।
ক্যান্সার কেন বলা হয়েছে? ক্যান্সার যেমন একটা জায়গায় শুরু হলে ভাইরাসের মতো হু হু করে সারা শরীরে ছড়িয়ে যায়, মনও সেরকম অভিযোগ করা শুরু করে। প্রথমে প্রথমে কোনো একটা বিষয়ে অভিযোগ করা শুরু করলো, তারপর আস্তে 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 সবার প্রতি অভিযোগ শুরু করে, সবকিছুতে এসে অভিযোগ করতে শুরু করে ভাইরাসের। তাই সেই জন্য মনকে খুব দ্রুত টেনে নিয়ে আসা উচিত, কন্ট্রোল করা উচিত। তাহলে কি কি হলো? বাচ বেগ, মনোবেগ, আর ক্রোধ বেগ, ক্রোধের বেগ। ক্রোধের বেগ কি আছে? ক্রোধবেগ সংযত করা যায় না, উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ, ক্ষেত্রে প্রয়োগে তা প্রয়োগ করা হয়, উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যেমন অর্জুন, অর্জুন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ সেবার জন্য যুদ্ধক্ষেত্রে তিনি ক্রোধ প্রয়োগ করলেন, কৃষ্ণ সেবা হলো। হনুমান ক্রোধের বশে তিনি রাবণকে জ্বালিয়ে দিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জগায় মাঝে অপমান করেছিল বলে তিনি ভক্তের অপমান অত্যাচার সহ্য করতে না পেরে ক্রোধ প্রকাশ করেছিলেন। তো এই ক্ষেত্রগুলোতে ক্রোধ প্রকাশ করা যায়। তো কিন্তু আমাদের বর্তমান বর্তমান যুগে এই ধরনের পরিস্থিতি খুব একটা উপস্থিত হয় না। সেই জন্য ক্রোধকে সংযম করাই ভালো, ক্রোধকে কন্ট্রোল করাই ভালো। কারণ ক্রোধ এমন জিনিস, ক্রোধ যদি একবার কারো মধ্যে চলে আসে, তার সারা শরীর কলুষিত হয়ে যায়, সারা শরীর কলুষিত হয়ে যায়, মনে হয় যে স্নান করে আসলে ভালো হয়। এতটাই রজ এবং তম গুণে চলে যায় শরীর। এই জন্য ক্রোধকে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেয়া যাবে না। এরপর হচ্ছে জিভাবেগ, উদরবেগ এবং উপস্থবেগ। এই তিনটি একই সরল রেখায় অবস্থিত। জিভাবেগ, কৃষ্ণপ্রসাদ সেবন দ্বারা জিভাবেগ সংযত হয়। কৃষ্ণপ্রসাদ ছাড়া আমি কিচ্ছু খাবো না, এই যে, এর ফলে কি হবে? কখনো কখনো উপবাস থাকতে হবে, কৃষ্ণপ্রসাদ ছাড়া কিচ্ছু খাবো না, এর ফলে জিভা সংযত হবে, এর ফলে জিভা সংযত হবে। না হলে জিভা কোনোদিন সংযত হবে না। যেখানে যা ইচ্ছা খেতে থাকবে। আর জিভা যদি সংযত হয়, তাহলে উদর বেগ, উপস্থ বেগও সংযত হবে। যার জিভা বেগ সংযত নেই, সে উদর বেগ সংযত রাখতে পারে না এবং উপস্থ বেগ সংযত নেই। জিভার লালসে ইতি অতি ধায়, কৃষ্ণদর পরায়ণ সে কৃষ্ণ নাহি পায়। উদর বেগ, উদর বেগকে নিয়ন্ত্রণ করার আরো পদ্ধতি বলা হলো। একাদশী, জন্মাষ্টমী ও অন্যান্য বৈষ্ণব তিথিগুলিতে উপবাস করে উদরবেগ সংযত করা যায়। ভালো না খাইবে আর ভালো না পরিবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। মাপো বলছেন, ভালো না খাইবে আর ভালো না পরিবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। অতিরিক্ত ভালো মন্দ খাবারের প্রতি লোভ ত্যাগ করতে পারলে, ত্যাগ করা যাবে তখনই যদি বিভিন্ন তিথিতে উপবাস করা হয়। উপস্থবেগ, উপস্থবেগ কি করবে? কারা কিভাবে উপস্থবেগ দমন করবে? যারা সম্পূর্ণ ত্যাগী, সংসার ত্যাগী, তারা সম্পূর্ণরূপে উপস্থবেগকে দমন করবে। কিন্তু যারা গৃহী, গৃহস্থ, সেই গৃহস্থ ব্যক্তিরা সুসন্তান লাভের জন্য বৈধভাবে, স্বাস্থ্যসম্মতভাবে উপস্থবেগকে কাজে লাগাবে। বাদ বাকি সন্তান লাভের প্রয়োজন ছাড়া কোনোভাবেই উপস্থবেগকে আহ, কাজে লাগানো যাবে না, কন্ট্রোল করতে হবে। স্বপনেও না করো স্ত্রী সম্ভাষণ, গৃহেস্থী ছাড়িয়া ভাই আসিয়াছ বন, যদি চাহ প্রণয় রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে।
যদি চাও প্রণয় রাখিতে গৌরাঙ্গের সঙ্গ, এখানে এই উদাহরণটা প্রভুপাদ দিলেন উপস্থ বেগ সম্পর্কে। ছোট হরিদাস কি করেছিলেন না, একবার তিনি মহাপ্রভু তাকে উম অন্নের ব্যবস্থা করতে বলেছিলেন। তিনি চাল আনতে গেছিলেন মাধবী দেবীর বাড়িতে। তারপরে চাল নিয়ে আসলেন, তারপরে সেটা অন্ন রান্না করে মহাপ্রভুকে খেতে দেয়া হলো। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, অন্ন খেয়ে বুঝে গেলেন যে এই অন্ন আনতে গিয়ে ছোট হরিদাস মাধবী দেবীর প্রতি খারাপ দৃষ্টিপাত করেছে। সঙ্গে সঙ্গে তিনি ছোট হরিদাসকে বললেন ও যেন আমার মুখ দর্শন না করে। ছোট হরিদাসকে শাস্তি দিয়ে দিলেন, ও যেন আমার মুখ দর্শন না করে। শুধু এইটুকু কারণে, যদিও সে মাধবী দেবীর দিকে কোনো সেরকম খারাপ ভাবে দৃষ্টিপাত করেননি, হয়তো একটু সূক্ষ্ম ভাবে দৃষ্টিপাত করেছিলেন, এইটুকু মহাপ্রভু সহ্য করলেন না। এই জন্য বলছেন যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে জানি। আরেকটা জিনিস এখানে তাৎপর্য প্রপাত খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে প্রসাদ খেলে জিভাবে কন্ট্রোল হবে, সেটা ভালো কথা, কিন্তু প্রসাদের ক্ষেত্রেও আবার কিছু প্রসাদের ক্ষেত্রেও আবার কিছু কিছু জিনিস মেনে চলা উচিত। না হলে এই যে তাৎপর্যে উম প্রপাত বলছে রস বা স্বাদ ছয় প্রকারের। কেউ যদি তাদের একটি দ্বারা উত্তেজিত হয়, তাহলে সে জিহ্বাবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়ে। ছয় প্রকারের রস কি আছে? আমরা জানি চার প্রকারের: সর্বোচ্চ লেহ পেয়। আচ্ছা, এটা আলাদা, এটা হচ্ছে মিষ্টি, তেতো, টক, ঝাল, লবণাক্ত, আর হচ্ছে উম মিষ্টি, তেতো, ঝাল, টক, লবণাক্ত আর কষা। কষা, এই ছয় প্রকারের স্বাদ আছে। কোনো একটা যদি কেউ দ্বারা যদি উত্তেজিত হয়, জিহ্বাবেগের নিয়ন্ত্রণে পড়ে যায়। প্রপাত বলছেন যারা কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তাদের এইভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য হম তাদের খাবারে অতিরিক্ত মশলা, লঙ্কা বা তেঁতুল খাওয়া ত্যাগ করতে হবে। অতিরিক্ত পরিমাণে লঙ্কা, মশলা দেওয়া, তেঁতুল দেওয়া ত্যাগ করতে হবে। পান, সুপারি, হরিতকি, চা, কফি, তামাক, মদ, আফিং, গাঁজা ইত্যাদি নেশা করাই যাবে না। তাই যদি শুধু কৃষ্ণপ্রসাদী খাবার হিসেবে গ্রহণ করা হয়, তাহলে কেবল মায়ের কবল থেকে মুক্তি পাওয়া যায়। শাকসবজি, শস্য, ফলমূল, দুধ, জল দিয়ে তৈরি খাবার ভগবান নিজে যে সেই সব আহার্য হিসেবে অনুমোদন করেন। শুধু সুস্বাদুতার জন্য কেউ যদি অতিরিক্ত প্রসাদ খায়, তবে সেটাও ইন্দ্রিয় তর্পণ, সেটাও জিভাবেগ। হম কারণ আমাদের নিজের জিভার টেস্টের কথা মনে করে রান্না করলে সেটাই জিভাবেগ। সেটা প্রসাদ খেলেও জিভাবেগ কন্ট্রোল হবে না। এখানে তো বলা হয়েছে কৃষ্ণ প্রসাদ দ্বারা সেবন দ্বারা জিভাবেগ সংযত হয়, কিন্তু কৃষ্ণ প্রসাদটাকেও যদি কেউ আবার নিজের জিভার কথা চিন্তা করে রান্না করে, বেশি ঝাল দিয়ে দিল, বেশি মশলা দিয়ে দিল, এইভাবে করে যদি রান্না করে, তাহলে জিভাবেগ কোনোদিন কন্ট্রোল হবে না। এত কিছু করেও জিভাবেগ কন্ট্রোল, আর জিভাবেগ কন্ট্রোল না হলে উদরের বেগ কন্ট্রোল হবে না। উদর বেগ কন্ট্রোল না হলে তার উপস্থ বেগ কন্ট্রোল হবে না। এর ফলে তার মন কোনোদিন স্থির হবে না, মনে চঞ্চলতা সবসময় থাকে। তো সেই জন্য এইভাবে এই ছয়টা বেগ দমন করার চেষ্টা করতে হবে। এরপর 2 নম্বর শ্লোক।
তো এখন একটা জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে এই ছয়টা বেগ, এর মধ্যে যে কোনো একটা বেগ যদি কারোর মধ্যে চলে আসে, তাহলে অন্য বেগগুলো পরপর লাইন দিয়ে চলে আসে। বাচো বেগ ধরুন, কেউ যদি খুব কথা বলছে, খুব কথা বলতে শুরু করে দিল, এত কথা বলছে, বলতে বলতে মন স্থির হবে না, মন চঞ্চল হয়ে যাবে। যখনই মন চঞ্চল হবে, তখনই তার মধ্যে জিভা বেগ আসবে। জিভা বেগ আসবে, আর জিভা বেগ আসলেই তার সে উদর বেগ পড়বে। উদর বেগ থেকে উপস্থ বেগ, উপস্থ বেগ দমন করতে না পারলে সে ভোগ করবে, আবার তার মন অস্থির হয়ে পড়বে। সেখানে বাধাপ্রাপ্ত হলেই ক্রোধান্বিত হবে। তো এরকম বাচ্চা বেগ। আবার ধরুন আহ বাক্যের বেগ সে হয়তো কন্ট্রোল করে নিয়েছে, বেশি কথা বলছে না, ঠিক আছে, মনকেও স্থির করে নিয়েছে, কৃষ্ণ চিন্তা করার চেষ্টা করছে, ঠিক আছে, বাচবেগ মন, মনুষ্য ক্রোধে বেগ, ক্রোধ আসছে না কোনোভাবেই, ক্রোধ কন্ট্রোল। কিন্তু হঠাৎ কোনো সুস্বাদু খাবার চোখের সামনে চলে এলো, ব্যাস, বাচবেগ ঠিকই আছে, মনোবেগ কন্ট্রোলে আছে, ক্রোধের বেগ কন্ট্রোলে আছে, কিন্তু জিভা বেগ হয়তো তাকে প্রতারণা করে দিল। ভালো কোনো খাবার, তার প্রিয় খাবার তার চোখের সামনে চলে এলো, ব্যাস, সে প্রচুর পরিমাণে খেতে শুরু করে দিল, খেয়ে নিল। সঙ্গে সঙ্গে তার উদর বেগ আসবে, উপস্থ বেগ আসবে। এই উপস্থ বেগ হলে সঙ্গে সঙ্গে আবার মন চঞ্চল হবে। মন চঞ্চল হলে তখন সে আবার বক বক করে বকতে শুরু করবে, ক্রোধান্বিত হবে, আনকন্ট্রোল হয়ে যাবে। কত ডেঞ্জারাস দেখুন। আবার ধরুন কারো মন বাচ্য বেগ ঠিক আছে, বাক্য বেগ কন্ট্রোলে আছে, মনের বেগ কন্ট্রোলে আছে, হ্যাঁ, ক্রোধের বেগ কন্ট্রোলে আছে, জিভার বেগ কন্ট্রোলে আছে, ভুলভাল কিছু খাচ্ছে না, সাত্বিক আহার করছে, কিন্তু উদর বেগও ঠিক আছে, উপস্থ বেগ হয়তো আনকন্ট্রোল হয়ে গেল। কিরকম না, কোনো আহ, জাগতিক জাগতিক কোনো উদ্দীপনা, উত্তেজনামূলক কোনো দৃশ্য কিছু দেখলো বা শুনলো, শুনে তার মধ্যে উপস্থ বেগ চলে এলো, ব্যাস, সঙ্গে সঙ্গে কি হবে, অন্যান্য বেগ চলে আসবে পরপর। তার মানে এই ছয় প্রকারের বেগকে একসঙ্গে কন্ট্রোল করে ধরে রাখা নিরন্তর, এটাই হচ্ছে, এটা যদি কেউ করতে পারে তাহলে তো সে পৃথিবী শাসন করবে। সহজ নয়, অবশ্যই কঠিন, কিন্তু কেউ যদি খুব সিরিয়াসলি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে এবং নিজেকে প্রত্যেকটা পরিস্থিতিতে ধরে রাখে, তাহলে একমাত্র সে পৃথিবী শাসন করার যোগ্যতা অর্জন, গোটা পৃথিবীকে শাসন করতে পারবে। তার মানে তাকে সেই যোগ্যতা অর্জন করতে গেলে সেটা কি এত সহজ? অনেক কঠিন। যাই হোক, এরপরে আমরা ছয় দোষ, ছয় প্রকার দোষে যাচ্ছি। শ্লোক 2, প্রত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌলঞ্চ সরভীর ভক্তির বিনশ্যতি। ছয় প্রকার দোষ কি আছে? প্রয়োজন অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজন অতিরিক্ত অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র স্বাস্থ্যের নিয়ম নীতিগুলি অনুসরণ অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা, বা স্বাস্থ্যের নির্দেশ অমান্য পূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয় লোকের সঙ্গ করা, পার্থিব বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া। কোন ব্যক্তি যখন উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হয়। এই ছয়টা দোষ থেকে যদি কেউ মুক্ত হতে না পারে, তাহলে তার পারমার্থিক জীবন আস্তে আস্তে নষ্ট হবে। কি ছয়টা দোষ? ধরুন ছয়টা বেগ সে কন্ট্রোল করলো, এর আগে যে ছয়টা বেগ আছে সেগুলো সে কন্ট্রোল করছে, করে ভক্তি জীবন অনুশীলন করছে। এরপর হঠাৎ করে তার মধ্যে অতিরিক্ত সঞ্চয় মানসিকতা চললো,
সঞ্চয়। এখানে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ মানে আহ, এটা কিন্তু অতিরিক্ত আহার করা মানে তো উদর বেগ চলে আসবে বা জিহ্বা বেগ চলে আসবে। সেটা তো আগের শ্লোকে বলা হয়েছে। তার মানে এখানে অতিরিক্ত আহার গ্রহণ বলতে অতিরিক্ত আহরণ করা। এখানে আহার গ্রহণ মানে অতিরিক্ত আহরণ করা। কি আহরণ করবে না, প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয়। যতটুকু জীবন ধারণের প্রয়োজন বা যতটুকু মানে ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রয়োজন সেটুকু রেখে বাকিটা কৃষ্ণ সেবায় ব্যবহার করা। উত্তরোত্তর উত্তরোত্তর সঞ্চয় করা, বৃদ্ধি করা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, সম্পত্তি উত্তরোত্তর বাড়াতে থাকে। এটা একটা দোষের মধ্যে পড়ে যায়। এইরকম যদি কেউ করে তাহলে তার পারমার্থিক জীবন আস্তে আস্তে নষ্ট হবে। যদি কেউ শুধু জাগতিক সম্পদ বাড়াতে চেষ্টা করে, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা করা, জাগতিক সম্পদ লাভের জন্য অতিরিক্ত প্রয়াস করা, যদি অনায়াসে যেটা আসবে সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত প্রচেষ্টা করা। আগেরটাতে কি বলা হলো, আগেরটায় বলা হলো প্রয়োজনে অতিরিক্ত অর্থ সঞ্চয়, শুধু অর্থ। আর এখানে বলা হচ্ছে পার্থিব সম্পদ, অর্থ ছাড়াও আরো অনেক সম্পদ আছে, সম্পত্তি আছে, সেইগুলো লাভ করার জন্য প্রচুর প্রচেষ্টা করা। মান যশ প্রতিষ্ঠা গদি চেয়ার এইসব লাভ করার জন্য অনেক প্রয়াস করা। হুম। আর কি না, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথা, কৃষ্ণবিহীন গ্রাম্য কথা বলা। এটা বাচ্য মধ্যেও পড়ে যায়, আগের শ্লোকে বলা হয়েছে। আর কি না, পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র স্বাস্থ্যের নিয়মগুলো পালন। অনেকে আছে হয়তো পারমার্থিক জীবনে উন্নতির কথা চিন্তা করে ভক্তি করে না, শুধু নিয়ম পালন করে, অর্থাৎ ডিউটি করেন। এরকম আছে অনেকে। তার হয়তো, হ্যাঁ, প্রাথমিক অবস্থায় কোনো ভক্ত, প্রাথমিক অবস্থায় কোনো নবীন ভক্ত, সে হয়তো নিয়ম পালন করার প্রতি বেশি আগ্রহী হবে, ঠিকই আছে। প্রথম প্রথম আমরাও তো নিয়ম পালন করেছি শুধু, যে এইভাবে করতে হয়, এইভাবে ভোগ লাগাতে হয়, এইভাবে জপ করতে হয়, ব্যাস। এইভাবে জপ করতে হয়, করছি। এইভাবে ভোগ লাগাতে হয়, লাগাচ্ছি। এইভাবে একাদশী করতে হয়, করছি। কিন্তু তার উদ্দেশ্যটা যে পারমার্থিক উন্নতি লাভ করার, পারমার্থিক উন্নতি করতে হবে আমাকে, এই উদ্দেশ্য নিয়ে যে করা, এটা যদি না থাকে, যে হ্যাঁ আমাকে আরো এগিয়ে যেতে হবে ভক্তি জীবন, এই উদ্দেশ্য না থাকে, যদি কেবল নিয়মের জন্য নিয়ম পালন করছে দায় সারা, তো এইটা একটা দোষ। এই মানসিকতা যদি কার মধ্যে থাকে তাহলে সেটা একটা দোষে পড়ে যাবে। কি কি ধরনের অত্যাহার আছে?
মনোধর্মী জ্ঞানীদের জ্ঞানার্জনের অতিশয় প্রয়াস। অতিরিক্ত জ্ঞান অর্জন করার যে মানসিকতা, এটা হচ্ছে অত্যাহার। যে আমি অনেক জ্ঞানী হব, অনেক শাস্ত্র পাঠ করে, অনেক কিছু শ্লোক মুখস্থ করে, অনেক কিছু জেনে অনেক জ্ঞানী হব, এই মানসিকতা যদি থাকে তাহলে সেটাও একটা অত্যাহার। কত সূক্ষ্ম দেখুন। বেশি করে আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, শাস্ত্র জানবেন, শ্লোক মুখস্থ করবেন, জ্ঞান অর্জন করবেন, সেটা যদি পারমার্থিক নিয়ম, পারমার্থিক উন্নতির উদ্দেশ্য না হয়, শুধু জ্ঞান অর্জন করার মানসিকতা থাকে, তাহলে সেটা একটা অত্যাহার। অর্থনৈতিক উন্নতির জন্য হরিবিমুখ কর্মীদের বহু গ্রন্থ রচনা। অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য তারা, অনেকে আছে অনেক উপন্যাস সাহিত্য ইত্যাদি রচনা করে, এগুলো হচ্ছে অত্যাহার। বৈজ্ঞানিকদের অধিক জ্ঞানের প্রয়াস, এটা অত্যাহার। কৃষ্ণ বিমুখ ভোগীদের সমস্ত প্রচেষ্টায় অত্যাহার। যারা কৃষ্ণ বিমুখ সে সমস্ত অভক্তদের যা প্রচেষ্টা সেটা সবই অত্যাহার। তা দেহ রক্ষার জন্যই প্রত্যেকের আহার বস্ত্র অর্থ অন্যান্য জিনিসের প্রয়োজন, কিন্তু একান্ত প্রয়োজনের অতিরিক্ত কিছু সংগ্রহ করা উচিত নয়। যতটুকু প্রয়োজন ততটুকুই জামা কাপড়, হ্যাঁ, ক্রয় করা উচিত। অতিরিক্ত কিছু সংগ্রহ করাটাকে বলা হয় অত্যাহার। তো এটা একটা দোষ হয়ে গেল, এই দোষ থাকলে পারমার্থিক জীবন নষ্ট হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বা পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা। আর যদি আমরা এই তত্ত্ব জিজ্ঞাসার প্রয়াস না করি, তাহলে আমাদের কৃত্রিম প্রয়োজন মেটাতেই অতিরিক্ত প্রয়াস করব। পরমার্থ শিক্ষার্থীর জড় প্রয়াস করা উচিত নয়। যিনি পরিমিত আহার, পরিমিত বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যা নিদ্রা জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। প্রয়াস পরিত্যাগ না করিলে ভক্তির উদয় হয় না। প্রয়াস শব্দে আয়াস বা শ্রমকে বোঝায়। জ্ঞানের প্রয়াস, কর্ম প্রয়াস, যোগ প্রয়াস, মুক্তি প্রয়াস, ভোগ প্রয়াস, সংসার প্রয়াস, বহির্মুখ জনসঙ্গ প্রয়াস, এ সমস্তই নামাশ্রিত সাধকের বিরোধী ভাব, বিরোধী তত্ত্ব। এই সকল প্রয়াস দ্বারা ভজন নষ্ট হয়। আবার প্রতিষ্ঠা লাভের প্রয়াস সমস্ত প্রয়াস অপেক্ষা হেয়। কেউ নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য হয়তো প্রয়াস করছে। অনেকে আছে অনেক সেবা করছে, অনেক কিছু করছে, কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য, কৃষ্ণ বা গুরুদেবের সন্তুষ্টি প্রদানের জন্য নয়, নিজের প্রভাব বাড়ানোর জন্য। এরকম আছে। নামাশ্রিত সাধকের এগুলো বিরোধিত। তার ভক্তির অনুকূল সহজ ব্যাপারের ক্রিয়া দ্বারা জীবনযাত্রা নির্বাহ পূর্বক ভক্তি সাধক সম্বন্ধ জ্ঞানের সহিত হরিনাম স্মরণ ও কীর্তন করিবেন। এটা নীতি শিক্ষা দেওয়া হচ্ছে। গৃহী বর্ণাশ্রমকে ভক্তির অনুকূল করিয়া জীবনযাত্রা অঙ্গীকার করতে প্রয়াসন্ন হইয়া ভক্তি সাধন করিবেন। নিজের গৃহটাকে ভক্তির অনুকূল করার চেষ্টা করা, যে হ্যাঁ, সবকিছু পরিস্থিতি আমি অনুকূল করে নেব, অনেক টাকা পয়সা বাড়াবো যাতে আমার অনুকূল হয় সবকিছু। তো এইটা যাহাতে কুটুম্ব ভরণাদির অনায়াসে নির্বাহ হয়, সেরূপ সঞ্চয় ও উপার্জন করিবেন। যেটুকু উপার্জন করলে আত্মীয় স্বজন গৃহস্থ প্রতি পরিবার সবার অনায়াসে নির্বাহ হবে, সেইরূপ সঞ্চয় উপার্জন করুন। হরিভোজনই তাহার জীবনের একমাত্র উদ্দেশ্য, ইহা সর্বদা স্মরণ করিয়া চলিলে কখনোই প্রমাদে পড়িবেন না। এগুলো ভক্তিনাথ ঠাকুর বলছেন। গৃহত্যাগী সঞ্চয় মাত্রই করিবেন না। যারা গৃহত্যাগী তারা কি করবে? তাহলে এর আগেরটা কারদের কথা বলা না, গৃহীদের কথা বলা হয়। গৃহীরা আত্মীয় স্বজন সন্তান সন্ততি পরিবার প্রতিপালনের জন্য যতটুকু সঞ্চয় ততটুকু সঞ্চয় করে বাকিটা কৃষ্ণ সেবায় লাগাবে। আর যারা সন্ন্যাসী তাদের সঞ্চয় করাই যাবে না। প্রতিদিন ভিক্ষা দ্বারা শরীর যাত্রা নির্বাহ করতে ভক্তি সাধন করিবেন। দৈন সরলতার সহিত তিনি যত ভজন করিবেন তত কৃষ্ণ কৃপায় তিনি কৃষ্ণ তত্ত্ব জানিবেন।
প্রত্যাহার প্রয়াসশ্চ। এবার প্রজল্প। প্রজল্প মানে এই অপ্রয়োজনীয় কথা বলা, বাচবেগের মতো। এগুলো এক একটা দোষ মানুষের মধ্যে রয়েছে। প্রজল্পর মধ্যে কি কি পড়ে না, পত্র পত্রিকা পাঠক, গল্প উপন্যাস পাঠক, এই যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমরা বসে বসে কত চ্যাট করছি, কত কি করছি, এগুলোও প্রজল্প কিন্তু, এগুলোও প্রজল্প। কৃষ্ণ সম্পর্কিত ছাড়া অকারণে আমরা অনেক চ্যাট করি, অনেক কিছু আবার দেখছি, স্ক্রোল করে করে আমরা দেখছি, এসব প্রজল্প। এর ফলে কি হবে, কৃষ্ণ ভক্তি পারমার্থিক জীবনটা আস্তে আস্তে কমতে থাকবে। কেন, প্রজল্পে পড়ে যাচ্ছি। তাস খেলা, মাছ ধরা, টেলিভিশন দেখা, সামাজিক রাজনৈতিক পরিকল্পনা, এগুলো প্রজল্প। বহির্মুখ প্রজল্পেই ভক্তি বাধক। তা বহুবিধ বৃথা গল্প, বিতর্ক, পরচর্চা, বাদানুবাদ, পরদোষানুসন্ধান, মিথ্যা জল্পনা, সাধু নিন্দা, গ্রাম্য কথা প্রভৃতি সকলই প্রজল্প। হুম। ধন জীবন যৌবন রাজ্য সুখম, এটা ভজন আছে, গদ্রুমে ভজন। ভক্তিনাথ ঠাকুর বলছেন, ধন জীবন যৌবন রাজ্য সুখম নহে নিত্যম অনুক্ষণ নাশ পরম ত্যাজ গ্রাম্য কথা সকলং বিফলং ভজ গোদ্রুম কাননে কুঞ্জ বিধুম। ধন জীবন যৌবন রাজ্য সুখ। ধন, জীবন, যৌবন, রাজ্য সুখ, নহে নিত্য মনুক্ষণ নাশ পরম, এগুলো মোটেও নিত্য নয়, এগুলো অনুক্ষণ নাশ পরম, এটা সবসময় ক্ষয় হচ্ছে, নাশ হচ্ছে, এগুলো কখনো নিত্য নয়। ধন, জীবন, যৌবন, রাজ্যের সুখ, সংসারের সুখ, এগুলো সবসময় হ্রাস পাবে। আর কি না, ত্যাজ গ্রাম্য কথা সকলং বিফলং, যত গ্রাম্য কথা আছে সেগুলো সব ত্যাগ করতে বলছে, কারণ এগুলো আমাদের আয়ুকে ক্ষয় করছে, মূল্যবান সময়কে ক্ষয় করছে। ভজ গো দ্রুম কাননে কুঞ্জ বিধুম, ভজন করতে বলছে বেশি করে। ভক্তি ঠাকুর বলছে গোদ্রুম কাননে ভজন করতে, সে কুঞ্জ বিধু। যাই হোক, এইভাবে সর্বত্র এই গ্রাম্য কথার বিষয় এবং ধন ঐশ্বর্যের উত্তরোত্তর অতিরিক্ত বৃদ্ধি করার যে প্রচেষ্টা, সেটাকে ত্যাগ করতে বলা হচ্ছে। নীতি শিক্ষা, আমাদের সবসময় কৃষ্ণ কথা বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্বন্ধে কথা বলা উচিত। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ প্রকৃত আনন্দ লাভ করেন। শ্লোকটা কি, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধে অন্তস্থ পরস্পরম অথয়ন্তস্থ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। এরপর হচ্ছে নিয়ম আগ্রহ। তাহলে ক নম্বর দোষ এটা, 4 নম্বর। 1 নম্বর দোষ ছিল অত্যাহার করা, মানে অতিরিক্ত আহার বা সঞ্চয় করা, অর্থ সঞ্চয় ইত্যাদি। তারপরে প্রয়াস হচ্ছে অতিরিক্ত সম্পত্তি লাভের জন্য প্রচুর প্রয়াস করা, এইটা একটা দোষ, 2 নম্বর দোষ। 3 নম্বর দোষ কিনা প্রজল্প করা। আর 4 নম্বর দোষ হচ্ছে নিয়ম আগ্রহ। নিয়ম আগ্রহ মানে, আগ্রহ শব্দের দুটো অর্থ আছে। আগ্রহ, না, আগ্রহ মানে হচ্ছে গ্রহণ করার তীব্র ইচ্ছা, আর অগ্রহ মানে হচ্ছে গ্রহণ করার অক্ষমতা। দুটো দুরকম অর্থ, বিপরীত অর্থ। তাহলে নিয়ম আগ্রহকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, একবার হতে পারে নিয়ম যুক্ত আগ্রহ, মানে নিয়মের প্রতি প্রচুর তার আসক্তি, নিয়ম পালন করছে, ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্য না হয়ে যদি নিয়মের প্রতি আকৃষ্ট হয়, সেটা এক প্রকারের দোষ, সেটাকে বলে নিয়ম আগ্রহ। আর নিয়ম আগ্রহ শব্দটাকে আবার ভাঙলে এরকম দাঁড়ায় নিয়ম যুক্ত অগ্রহ। নিয়ম যুক্ত অগ্রহ, অগ্রহ মানে হচ্ছে গ্রহণ করার অক্ষমতা,
মানে নিয়মকে একেবারেই গ্রহণ করার ইচ্ছা নেই, কোনো নিয়ম পালন করতে চায় না সে, এটাকে বলা হয় নিয়ম আগ্রহ। একসঙ্গে সবটাকেই নিয়ম আগ্রহী বলা হয়। তার মানে নিয়মের প্রতি অতিরিক্ত আসক্তিটাও ভালো নয়, আর নিয়মের প্রতি তোয়াক্কা না করে উচ্ছৃঙ্খল হয়ে যাওয়াটাও ভালো নয়, যে আমি কোনো নিয়ম পালন করবো না, আমার যা ইচ্ছা সেরকম ভাবে আমি সেবা পূজা করব। এটা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, এটা কারো মধ্যে থাকা উচিত না। নীতি শিক্ষা, স্মর্তব্য সততং বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধ সুত সুতয়োরেব কিঙ্করাঃ। যারা কৃষ্ণ ভাবনামৃত হতে চান, তারা শাস্ত্রবিধি শুধু অর্থনৈতিক উন্নতির জন্য পালন না করে কৃষ্ণ ভজনের উন্নতি করার জন্য তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, জুয়া খেলা, মাদক আদি কঠোরভাবে বর্জন করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হরিভক্তি অনুশীলন করা উচিত। এরপর হচ্ছে চার হলো 5 নম্বর। 5 নম্বর দোষ কি না, জনসংঘশ্চ। জনসংঘ মানে যারা কৃষ্ণ বিমুখ তাদের সঙ্গ সর্বথা পরিত্যাজ্য। তাহলে আগের দোষগুলো সে হয়তো মুক্ত হয়ে গেছে, আগের দোষগুলো সে আর করছে না, কিন্তু ভুলবশত খারাপ ব্যক্তির সঙ্গ করে ফেললো, বিষয়ী ব্যক্তির সঙ্গ করে ফেললো, তখন আবার তার মধ্যে এই 5 নম্বর দোষ পড়ে। এটা 5 নম্বর দোষ হয়ে গেল, তার ফলে পারমার্থিক জীবন সূক্ষ্মভাবে নষ্ট হবে। মায়াবাদী বৈষ্ণব নিন্দা করে, তাই তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। এছাড়া জড়সুখে আগ্রহী, ভক্তিকামী, নিরাকার নির্বিশেষ পরম তত্ত্ব ব্রহ্মের সাথে সাযুজ্য লাভে আগ্রহী, মুক্তিকামী ও অষ্টাঙ্গ যোগচর্যায় আগ্রহী, সিদ্ধিকামী সকলেই অত্যাহারী হওয়ায় তাদের সঙ্গও কোনোভাবে বাঞ্ছনীয় নয়। ভগবত বহির্মুখ জন জন কত প্রকার তাহা প্রত্যেক ভক্তি সাধকের ভালো রূপে জানা উচিত। মায়াবাদী নাস্তিক, বিষয়ী বিষয়ী সঙ্গপ্রিয় ব্যক্তি, যোশিত যোশিত সঙ্গী, ধর্মধ্বজী, কদাচারী, মূঢ়বুদ্ধি, অন্তর্যোগ, এই 7 প্রকার ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হচ্ছে। প্রথমে হচ্ছে মায়াবাদী ও নাস্তিক, যারা, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হচ্ছে। তারপরে যারা বিষয়, কেবল বিষয় চিন্তা, কি করে আরো ভালো, আরো উন্নতি হবে, আরো টাকা টাকা, তাদের চিন্তা। আবার যারা বিষয়দের সঙ্গ করতে ভালোবাসে, তাদের সঙ্গ করা যাবে না। হয়তো নিজে বিষয় নয়, কিন্তু বিষয়ীদের সঙ্গে থাকতে ভালোবাসে, আরে অনেক এরকম আছে, অনেক এরকম আছে, নিজে ভক্ত, নিজে ভক্ত, কিন্তু বিষয়ীদের সঙ্গে তালে তাল মিলিয়ে, হ্যাঁ, তালে তাল দিয়ে দিয়ে চলছে। হুম। নিজে হয়তো ভক্তি করছে, ভক্ত, কিন্তু কোনো একটা বিষয়ের অয়েলিং করেছে, তালে তাল দিয়ে দিয়ে চলে, সব কথায় হ্যাঁ হ্যাঁ যা বল। তার মানে বিষয়ীদের সঙ্গ করতে ভালোবাসে, তো সেই ব্যক্তিরও সঙ্গ করা যাবে। তা যোশিত, যোশিত মানে আহ, স্ত্রী, স্ত্রী সঙ্গ, যারা নোংরা, নিম্ন মানসিকতার স্ত্রী যারা, আর যারা স্ত্রী সঙ্গ করতে ভালোবাসে, সেই ব্যক্তিদেরও সঙ্গ করা যাবে না। তারপরে ধর্মধ্বজি, বড় বড় ধর্মের আহ, ধর্মগুরু হয়ে বসে আছে, এইগুলোর সঙ্গ ত্যাগ করতে হবে। তারপরে কদাচারী, মূঢ় বুদ্ধি, অন্তর্য, যাদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, একবারে কদাচার পালন করে, অন্তর্য, তারা কিচ্ছু বোঝে না, তারা হয়তো গীতাও খুলবে না, গীতাও পড়বে না, কদাচারী, মূঢ় বুদ্ধি, অন্তর্য, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে বলা হচ্ছে। নীতি শিক্ষা, কৃষ্ণ ভক্তি লাভের জন্য যিনি আশা করেন, তিনি বহু যত্নে বহির্মুখ সঙ্গ ত্যাগ করিবেন। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ঠিক সেই রকম কৃষ্ণ ভক্তদের সঙ্গ লাভের জন্য আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের প্রতিষ্ঠা করেছি। আর এই হচ্ছে প্রভুপাদের মুড অ্যান্ড মিশন। প্রভুপাদ তাৎপর্যে যা যা বললেন, এই ব্যক্তিদের সঙ্গ করা চলবে না, তার জন্য প্রভুপাদ কি ব্যবস্থা রেখে গেছেন,
তিনি কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ দিয়েছেন, নামহট্ট প্রচার দিয়েছেন, ঘরে ঘরে নামহট্টের ব্যবস্থা করেছেন, জায়গায় পাড়ায় পাড়ায় এলাকায় নামহট্ট ব্যবস্থা করেছেন, যাতে ভক্তরা এই অভক্তদের সঙ্গ থেকে দূরে থেকে নিজেদেরকে নিঃসঙ্গ মনে না করে, কখনো যেন নিজেদেরকে নিঃসঙ্গ মনে না হয়, তার জন্য ভক্ত সঙ্গের ব্যবস্থা করেছেন। তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তো ভক্ত সঙ্গে থাকলে আস্তে আস্তে এই ধরনের সঙ্গ থেকে মুক্ত হয়। এখন কাজের সূত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন সূত্রে এই সমস্ত বিষয় ব্যক্তিদের সঙ্গ করতে হয়, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু, তাদের কোনো সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। এই সঙ্গ মানে পাশাপাশি দাঁড়ালেই যে সঙ্গ তা না। সঙ্গ মানে হচ্ছে ভাবের আদান প্রদান, তার সঙ্গে কথোপকথন করে তার ভাবের আদান প্রদান, তার ভাবটা আমি নিয়ে নিচ্ছি, তাহলে সঙ্গ হয়ে গেল, তখন পারমার্থিক জীবন নষ্ট হবে। আমার সিদ্ধান্ত যেটা আমি শাস্ত্র থেকে পড়ছি ইসকনে, এর থেকে যা যা শিখছি সেইভাবে চলছি, অন্য কারো সিদ্ধান্ত ভাব সেটা আমি নেবো কেন বলতে, তাহলে খুব ক্ষতি। এরপর হচ্ছে লৌল। লৌল শব্দের অর্থ হচ্ছে চাঞ্চল্য, চিত্ত চাঞ্চল্য ও বুদ্ধি চাঞ্চল্য। লোভ আর হচ্ছে বাসনা, ভোগ বাসনা বা মোক্ষ বাসনা, এটা হচ্ছে লৌল অঞ্চল, এটা একটা দোষ। বহির্মুখ লৌল বিষয়ে যত্নের সহিত ত্যাগ করাই ভক্তি সাধকের একান্ত কর্তব্য। কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা ও নাম আলোচনায় যে লোভ জন্মিলে আর ইতর লোভ থাকতে পারে না। তা লোভটা কিসে থাকতে হবে? কৃষ্ণ কথা আলোচনা, কৃষ্ণ কথা শ্রবণে, বৈষ্ণব সেবায় লোভ, ভগবানের সেবায় লোভ। এই ধরনের লোভ যদি জাগরিত হয় বা চেষ্টা করে, তাহলে তার অন্যান্য লোভ সমস্ত কিছু দূরীভূত হবে। কৃষ্ণ ভক্তি ভক্তির স্বভাবিতমতি ক্রিয়তাং যদি কুতঃপি লভ্যতে, তত্র লৌলমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতৈর্ন লভ্যতে। কি বলা হচ্ছে? কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে নাও। বলছে কোটি কোটি জন্ম জন্মান্তরের সঞ্চিত অর্থ দিয়ে যেটা পাওয়া যাবে না, কিন্তু একটু সামান্য লোভ দিয়ে, লোভরূপ মূল্য দিয়ে যে কৃষ্ণ ভক্তি পাওয়া যেতে পারে, সেই লোভরূপ মূল্য দিয়ে সেই কৃষ্ণ ভক্তিটা যেখানেই পাবে সেখানেই লুটে পুটে কিনে নাও সব। হ্যাঁ, এটা খুব সুন্দর। এরপরে 3 নম্বর শ্লোক। তো তাহলে 6 প্রকার বেগের কথা বলা হলো, 6 প্রকার বেগ কন্ট্রোল করতে হবে, 6 প্রকার দোষ থেকে মুক্ত হতে হবে, নাহলে পারমার্থিক জীবন নষ্ট হবে। এরপর হচ্ছে 6 গুণ, 6 গুণ দেহ দাসে। তাহলে 6টা বেগ 6টা দোষ থেকে মুক্ত হওয়ার পরে এই 6টা গুণ আবার অর্জন করতে হবে। তার আগের গুলো হচ্ছে ত্যাগ করা, আগের গুলো ত্যাগ করা, 6 বেগ ত্যাগ করা, 6 দোষ ত্যাগ করা, এরপর 6 গুণ অর্জন করা। এবার কিছু অর্জন করতে হবে। কি কি অর্জন করতে হবে? উৎসাহ নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরভীর ভক্তি প্রসিদ্ধতি। ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি রয়েছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। তাহলে প্রথমে সেবা কার্যে উৎসাহ, যেটা প্রথম দরকার, প্রথম গুণ। হ্যাঁ, এই সেবাটা আমি করব, আমি আগামীকাল থেকে ভোরে উঠে জপ করব, মঙ্গল আরতির আগেই 6 মালা 4 মালা জপ করব। বৈশাখ মাস চলছে,
একটা দিনও আমি মিস করব না। এই যে উৎসাহ, আমি কাল থেকে নতুন এই নামট্যটায় যাব, নতুন এই গ্রামে যে ঢুকবো, সেখানে একটা নামট্য গড়ে তুলবো, আমি এইভাবে ভগবানকে সেবা করব কাল থেকে বা আজ থেকে। এই যে উৎসাহ, মানে একটা উৎসাহ নিল, তার মধ্যে উৎসাহ আছে। যখন উৎসাহ থাকবে তখন সে কি করবে? সংকল্প করবে। সংকল্প, প্রথমে উৎসাহ দরকার, উৎসাহ মানে ইচ্ছা, অনুপ্রেরণা। তখন সে সংকল্প করবে এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, না আমাকে এইভাবে আমাকে করতে হবে। সংকল্প, তো সংকল্প, উৎসাহ এলো, সংকল্প নিল, এরপরে সে সেটা করতে শুরু করলো। করতে করতে মাঝ রাস্তায় হয়তো হঠাৎ করে উৎসাহ নষ্ট হয়ে গেল, সংকল্পের কথা ভুলে গেল, তখন আবার তার পতন হয়ে যেতে পারে। তার আগের দুটো গুণ, প্রথম দুটো গুণ থাকলেও যদি পরের গুণটা না থাকে, সেটা কি? না, ধৈর্য ধারণ। তাকে ধৈর্য ধরে চালিয়ে নিয়ে যেতে হবে সেটা। শুরু করা যায় অনেক কিছু, অনেক সময় মানুষ অনেক কিছু শুরু করে, কখনো আবেগে করে, কখনো বাস্তবভাবে চিন্তা ভাবনা করে করে। শুরু করা যাবে, কিন্তু সেটাকে ধরে রাখা, চালিয়ে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ 3 নম্বর গুণ। ধৈর্য ধারণ, কনসিস্টেন্সি যাকে বলা হয়, ধারাবাহিকতা। প্রতিদিন ভোর 3:30 4টার সময় আমি ঘুম থেকে উঠবই, তারপরে আমি আর ঘুমাবোই না। শুরু হলো কয়েকদিন, ব্যাস, তারপরে আবার নষ্ট হবে। তাই কি করে হবে? ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধরে ওটাকে চালিয়ে যেতে হবে, দিনের পর দিন, দিনের পর দিন, কঠোর ভাবে। প্রথম এই 3টে গুণ খুব খুব দরকার ভক্তি জীবন। প্রথম এই 3টে গুণ, উৎসাহ, তারপরে একটা টার্গেট ফিক্সড করা, সংকল্প, যে না আমি এইটা এইভাবে করবো, টার্গেট করা, তারপরে সেটাকে ধরে রাখা। প্রথমে অভ্যাসটা ধরে রাখা, জোর করে অভ্যাসটা ধরে রাখা, তারপরে আস্তে 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 তার ফলটা বোঝা যাবে। একটু সুবিধা অসুবিধা তো হবেই, যে কোনো জিনিস যদি করা হয়, তার পরিপ্রেক্ষিতে অনেক প্রতিকূলতা আছে, অনেক বাধা আসবে। তো সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারলে তখনই, প্রভুপাদ বলছেন, শুরুতে অনেক প্রতিকূলতা থাকতে পারে। ঠিক যেমন একটি শিশু যখন হাঁটতে শুরু করে, বারবার হাতটা ধরে তাকে তোলা হয়, আবার সে পড়ে যায়, হামাগুড়ি দিতে 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 একটু দাঁড়ায়, আবার পড়ে যায়। তো শুরুতে শুরুতে অনেক প্রতিকূলতা থাকবে, বাধা থাকবে, তো তারপরেও সে যখন চেষ্টা করবে, আস্তে 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 সে হাঁটতে পারবে। সেরকম ভক্ত তাই, তারপরে যখন সে পড়ে আস্তে আস্তে যখন সে উঠে দাঁড়াবে, তখন সে হাঁটবে। তো এটা হচ্ছে ধৈর্য ধারণ। আর কি? না, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য করা। সেবা কার্যটা করব কিভাবে? উৎসাহ নিলাম, সংকল্প করলাম, ধৈর্য ধরে চালাতে থাকলাম। সেটা কিভাবে, কি প্রসেসে হবে, কি পদ্ধতিতে হবে? নববিধা ভক্তির বিধি অনুসারে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, অর্চন, দাসস্য, এই নববিধা ভক্তির যে রয়েছে, এই অনুযায়ী করতে হবে, নিজের ইচ্ছা মতো মন গড়া ভাবে নয়। তারপরে তো এইগুলো সব হচ্ছে, তো এই গুণগুলো অর্জন করা হলো। তো এই অবস্থায় আবার আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। এটা একটা গুণ। আসক্তি ত্যাগ মানে জাগতিক কোনো বিষয়ের প্রতি আকর্ষণ আছে এখন ভিতরে, সেই আকর্ষণটা আবার কখনো কখনো উৎসাহ নষ্ট করে দিতে পারে ভক্তি জীবনে। কেউ হয়তো ভালো ভক্তি করছে, সবকিছু করছে, কিন্তু তার হয়তো আহ, ভালো পোশাক পরার প্রতি খুব আসক্তি, ভালো ভালো পোশাক পরো, ব্যাস, উৎসাহ নিয়ে করছে করছে করছে, সামনে পুজো এসে যাবে, সামনে পুজো চলে আসছে,
ভালো জামা কাপড়ের প্রতি আসক্তি আছে, শপিং মলে গিয়ে প্রচুর পরিমাণে কিনে নিয়ে চলে এলো। আসক্তি। এই আসক্তিটা কি করবে? তার ভগবানের প্রতি যে উৎসাহ, সেই উৎসাহটাকে নষ্ট করবে। নাহলে এখানে এটা দিত না। আসক্তি ত্যাগ করতে হবে। কোথায় 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 যে আমাদের কিসের প্রতি আসক্তি রয়েছে, সেটা সেই মুহূর্ত, সেই পরিস্থিতি এলে তখন আমরা বুঝতে পারি। ওইগুলোকেও শ্রুপ গোস্বামী বলছে ওগুলো ত্যাগ করতে হবে। আসক্তি এবং অসৎ সঙ্গ ত্যাগ, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। নাহলে আগের সব গুণগুলো নষ্ট হয়ে যায়। আমরা বাস্তব দৃষ্টান্ত অনেক দেখতে পাই শাস্ত্রে। মন্থরার সঙ্গ করার ফলে কি হলো? উম, দুর্যোধনের সঙ্গ করার ফলে কর্ণ, তিনিও বেরিয়ে আসতে পারলেন না অসৎ কাজ থেকে। এটা ভুরি ভুরি উদাহরণ আছে অসৎ সঙ্গ করার ফলে। আর কি না, পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ। আমার গুরুদেব বা আমার সিনিয়র ইনচার্জ, আমার গুরুদেবের প্রতিনিধি, তারা আমাকে কিভাবে গাইড করছেন, সেইভাবে আমাকে এগুলো করতে হবে। নিজের মতো আমার আজকে হঠাৎ একটা কিছু উৎসাহ এলো, আমি শুরু করে দিলাম না, এটা নয়। কিন্তু খুব সাবধান। আমার একটা কিছু সেবার উৎসাহ এসছে, আমি এই সেবাটা করতে উৎসাহী, তো সঙ্গে সঙ্গে সেটা পূর্বতন বা আমার সিনিয়রদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। তাদের আশীর্বাদ নিতে হবে যে প্রভু আমি ভাবছি এইভাবে, এটা এটা করবো, এইভাবে করবো, আশীর্বাদ করুন যাতে এটা আমি পারি। আমি কি এটা করতে পারবো? উৎসাহ আপনি নিতে পারেন, কিন্তু সেটা পূর্বতন সিনিয়রদের আশীর্বাদ পরিপ্রেক্ষিতে যদি হয়, করা হয়, তাহলে তাদের আশীর্বাদে এই সমস্ত গুণগুলো ধরে রাখতে পারবো। বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে প্রয়াসী উৎসাহ। ভগবত দর্শন করতে হলে, বৈকুণ্ঠ লাভ করতে হলে এই সুযোগ গ্রহণ করতে হবে। উৎসাহের সঙ্গে ভগবত ভজন করতে হবে। যেখানে উৎসাহ, সেখানেই সাফল্য। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, অথবা যেন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, সত্তত নিষ্ঠা রুচি তত আসক্তি ভাব প্রেম। শ্রদ্ধার উদয় হলে ভজনাধিকার জন্ম। ভজনাধিকার হলে সাধু সঙ্গ হইয়া থাকে। সাধু সঙ্গ হইলে ভজন ক্রিয়া হয়। প্রথমে সেই ভজনে নিষ্ঠা থাকে না। কেন? না, তখন অন্য প্রকার অনর্থ সকল হৃদয়কে পেষণ করিতে থাকে। উৎসাহের সহিত ভজন করিতে করিতে সকল অনর্থ দূর হয়। অনর্থ যত দূর হয়, ততই নিষ্ঠার উদয় হয়। নিশ্চয় শ্রীপদে সমৃদ্ধ রূপ গোস্বামী ভজন প্রয়াসীর পক্ষে নিশ্চয়, নিশ্চয় বিশিষ্ট হইবার উপদেশ দিয়েছেন। যে পর্যন্ত নিশ্চয়তা না হয়, সে পর্যন্ত আহ লোকে সংশয় আত্মা থাকে। সংশয় আত্মা পুরুষ দিগের কখনোই মঙ্গল হয় না। সংশয় আক্রান্ত চিত্তে অনন্য ভক্তিতে শ্রদ্ধায় বা কিরূপ হইবে। অর্থাৎ কোনো সংশয় রাখা যাবে না। হ্যাঁ, আমি সিনিয়রদের আশীর্বাদ নিয়েছি, নিয়ে উৎসাহ নিয়ে শুরু করছি, ব্যাস, কোনো সংশয় নেই, নিশ্চিন্তে করে যেতে হবে, যা হয় হবে। সম্বন্ধ জ্ঞানহীন শ্রদ্ধাহীন সংশয়াত্ম ব্যক্তি বিনষ্ট। নায়ং লোকহস্তি ন পর ন সুখং সংশয়াত্মনঃ। অজ্ঞশ্চাশ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি। সংশয় থাকলেই, সন্দেহ থাকা যাবে না। গুরু বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে।
গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সফল হব না ব্যর্থ হব, কোনো আশা করার দরকার নেই। যতক্ষণ সংশয় আছে ততক্ষণ চিত্তে দৃঢ় বিশ্বাস হতে পারে না। শ্রদ্ধাবান জীব সর্বদাই সংশয়হীন। আচ্ছা, এবার নিশ্চয় ধৈর্যের সহিত ভগবত সেবা করতে হবে। এমন নয় যে আমি কৃষ্ণের জন্য অনেক কাজ করছি কিন্তু আমি উৎসাহ পাচ্ছি না, না। উৎসাহ হারিও না। কৃষ্ণ তোমাকেও সুযোগ দেবেন। তিনি সব সময় বহু সুযোগ দিচ্ছেন। দিনের 24 ঘন্টা সূক্ষ্ম হবে, কিন্তু আমরা তার প্রশংসা করি না। তেসাং যতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম উপজানতে। ভগবান বলছেন আমি তোমাকে বুদ্ধি দেব। সবকিছু উনি দেন। সর্বস্বহং হৃদি সন্নিবিষ্টং স্মত্ত স্মৃতির জ্ঞানম অপহনং চ। আমি জ্ঞান দিই, আমি আমি স্মৃতি দিই, আমি বিস্মৃতি দিই। ভগবানই সব দিচ্ছেন। তো উৎসাহটাও ভগবানই দেবেন। উৎসাহ কখনো কখনো হ্যাঁ, হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু ধরে রাখতে হবে। অভ্যাসটা ধরে রাখতে হবে। কখনো কখনো আপনার উৎসাহ থাকবে, কখনো উৎসাহ থাকবে না। সেই সময় কি করতে হবে? হয়তো এক একদিন আপনার ভোরবেলা ওঠার উৎসাহ নেই, ভোরবেলা উঠতে ভালো লাগছে না। সেই সময় ভাবতে হবে না, অভ্যাসটা ছাড়বো না। অভ্যাসটা ছাড়লে, এখন উৎসাহ নেই, অভ্যাসটা ধরে রাখলে কালকে আবার উৎসাহ এসে যাবে, যে কোনো সেবায়। তাই জন্য অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হয়েছে যে আহ উৎসাহ নিশ্চয় ধৈর্যাত। ধৈর্যাত কথাটা খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে এগোতে হবে। যখনই আমরা তৈরি হব তখনই আমাদের সামর্থ্য অনুযায়ী তিনি দায়িত্ব দেবেন। এটা নিশ্চিত যে যখনই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করব, সমস্ত প্রকার সন্দেহ মুক্ত হয়ে, তখনই তিনি খুশি হবেন। যদিও এতে সময় লাগতে পারে, একেই বলা হয় নিশ্চয়াত। নিশ্চয়াত। অতএব যাহাদের বিশুদ্ধ ভজন স্পৃহা আছে, তাহাদের সুদৃঢ় নিশ্চয় হইয়া ভজন করুন। ধৈর্য। পূর্বোক্ত 6 প্রকার বেগ যথাবিধি সহ্য করিতে পারিলে ভজনের আনুকূল্য হয়। এই সকল বেগ প্রবল থাকিলে ভজনের প্রতিকূলতা হইয়া পড়ে। উক্ত 6 প্রকার বেগ দমন করার নাম ধৈর্য। ভক্তিনাথ ঠাকুর বলছেন যে প্রথম যে 6টা বেগের কথা বলা হয়েছিল, এই 6টা বেগকে দমন করার পদ্ধতিটাই হচ্ছে ধৈর্য। শরীর থাকিতে ওই সকল প্রবৃত্তি একেবারে নির্মূল হয় না, কিন্তু যথাযোগ্য বিষয়ে উহাদিগকে নিযুক্ত করিতে পারিলে উহারা আর দোষজনক হয় না। শ্রী নরোত্তম দাস ঠাকুর লিখিয়াছেন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। কাম কৃষ্ণ কর্মার্পণে, অর্থাৎ কামনা বাসনাটাকে ভগবানের জন্য কাজ করব, এই বাসনায় নিয়ে আসতে হবে। কাম কৃষ্ণ কর্মার্পণ, কৃষ্ণের জন্য কর্ম করাতে কামনাটাকে নিযুক্ত করতে হবে। ক্রোধ ভক্ত দেশিজন, যারা ভক্তকে অত্যাচার করছে অপমান করছে তাদের প্রতি ক্রোধ প্রকাশ করতে হবে। লোভ সাধু সঙ্গে হরি কথা, সাধুর সঙ্গে হরিকথার প্রতি লোভ থাকা চাই, এখানে লোভটাকে কাজে লাগাতে হবে। মোহ, মোহ হচ্ছে ইষ্ট লাভ বিনে, ভগবানের প্রতি ভক্তি আজকে আমার কিছুই হলো না, এই মোহগ্রস্ত হয়ে থাকা। ইষ্ট লাভ, ভগবানের সেবা পূজার প্রতি মোহ থাকা উচিত। মদ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ গুণগানে মানে মদমত্ত হয়ে থাকা, পাগলের মতো হয়ে থাকা। নিযুক্ত করিব যথাযথ। এরপর হচ্ছে তত্তৎকর্ম প্রবর্তন, মানে
ভক্তি সাধনার নিয়ম কানুনগুলি কঠোরভাবে পালন করতে হবে। যেমন ভাবে আমাদের শিষ্যদের দিনে 16 মালা জপে নির্দেশ দিই। 16 মালা জপ কিছুই না। বৃন্দাবনে অনেক ভক্ত আছে যারা 120 বা তারও বেশি জপ করেন। তাই 16 মালা কম পক্ষে। 16 মালা কম পক্ষে, কারণ আমি জানি বিশেষ করে বৈদেশিক ভক্তদের পক্ষে 64 মালা বা 120 মালা জপ করা খুবই কঠিন। তবে 16 মালা জপ অবশ্যই করতে হবে, তত্তৎ কর্ম প্রবর্তনা, এটাই হচ্ছে নিয়ম। এইভাবে আমাদের গুরুদেব ও শাস্ত্রের নির্দেশ মেনে চলতে হবে, তাহলে আমাদের সাফল্য নিশ্চিত। ভজন প্রয়াসী ব্যক্তিগণ কায় মনোবাক্যে এই সকল কর্মের প্রবর্তন করিবেন। বৈধি সাধন ভক্তিতে যে সকল কর্ম কথিত হইয়াছে এবং রাগানুগা সাধন ভক্তিতে যে সকল কর্মের প্রবৃত্তি আছে, সাধক অধিকার ভেদে সেই কর্ম প্রবর্তনে বিশেষ যত্ন করিবেন। বৈধি সাধন ভক্তি আর রাগানুগা সাধন ভক্তি, এটা ভক্তির সমৃত সিন্ধুতে আসবে। বৈধি সাধন ভক্তি মানে জোর করে ইন্দ্রিয়গুলোকে ভগবানের যে সমস্ত সেবাতে নিয়োজিত রাখা হয়, এটাকে বলা হয় বৈধি সাধন ভক্তি। রাগানুগা মানে এইভাবে নিয়ম অনুযায়ী ভক্তিযোগ অনুশীলন করতে করতে মনটা এক সময় অটোমেটিক ভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে সব সেবা করতে। যেমন আমরা উদাহরণ দিই, জোর করে এখন অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হচ্ছে। যখন রাগানুগা পর্যায়ে কেউ যাবে, তখন আর জোর করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হবে না, অটোমেটিক সে আহ করবে না, তার ঘুম ভেঙে যাবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আলোচনা করছিলাম? ছয় প্রকার গুণের কথা। হুম, সঙ্গ ত্যাগ। কি কি ধরনের সঙ্গ ত্যাগ করা সেটা আমরা আগে বলেছি। 23 শ্লোক অনুযায়ী ধৈর্য বিশ্বাস উৎসাহ ধৈর্য বিশ্বাস নিয়ে বৈদিক অনুশীলন করলে সকল বাধা দূর হয়ে অচিরেই ভজনে উন্নতি হবে। তো তাৎপর্য একটা জায়গায় প্রপাত বলছেন, আহ ধৈর্যের সঙ্গে কৃষ্ণ অনুশীলন করতে হবে। প্রপাত নিজের কথা বলেছেন, ধৈর্যহীনের কৃষ্ণ প্রাপ্তি হয় না। এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে প্রথম একক ভাবে শুরু হয়, প্রথমে কেউই আমাকে ডাকে সাড়া দেয়নি। তথাপি আমি ধৈর্যের সঙ্গে ভগবত বাণী প্রচার চালিয়ে যাই। ধীরে ধীরে লোকেরা এই আন্দোলনের গুরুত্ব অনুভব করলো, আর তারা সাগ্রহে কৃষ্ণ কথা প্রচারে অংশগ্রহণ করছে। তাই ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। তাই সাফল্যজনকভাবে কৃষ্ণানুশীলনের জন্য প্রয়োজন দৃঢ়তা এবং ধৈর্যশীলতা। এটা খুব স্বাভাবিক যে বিবাহ হওয়া মাত্রই প্রত্যেক স্ত্রীলোকই অতি শীঘ্র সন্তান আশা করে, কিন্তু সেটা সম্ভব না। স্বামীর কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে, তাহলে সে নিশ্চিত গর্ভবতী হয়ে একদিন সন্তান লাভ করবে। সেই রকম ভগবত সেবায় আত্মসমর্পণ মানেই দৃঢ় বিশ্বাস। যেখানে ভক্ত চিন্তা করেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন ও শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভে কৃপা করবেন, একেই বলে দৃঢ় নিশ্চয়তা ও দৃঢ় বিশ্বাস। তো তাহলে আমরা 6 প্রকার আহ বেগের কথা পড়লাম, 6 প্রকার দোষ থেকে মুক্ত হওয়ার কথা পড়লাম, এবং 6 প্রকার গুণের কথা বললাম। এগুলো অর্জন করা প্রয়োজন। এই 6 প্রকার গুণ অর্জন করলে কি হবে না, ভক্তি যোগে অবশ্যই সিদ্ধি লাভ হবে। সরধীর ভক্তি প্রসিদ্ধ হতি। এই 6 প্রকার গুণ অর্জন করতে পারলে প্রসিদ্ধ হতি মানে সে সিদ্ধি লাভ করতে হবে। তো আজকে এখানেই আলোচনা শেষ করব। যেটা আপনাদেরকে বলেছিলাম, যে একটা প্রশ্ন এসেছিল যে 16 প্রকার অনর্থ। হুম, 16 প্রকার অনর্থ, যেটা এই যে অনর্থ নিবৃত্তি, যেটা 7 নম্বর শ্লোকে, তাই না? 7 নম্বর শ্লোকে যেটা আছে, এই যে আমরা যে পরিকাঠামোটা দিয়েছিলাম। হুম, 7 নম্বর শ্লোকে ভজন ক্রিয়া ও অনর্থ নিবৃত্তি। ভজন সাধন করতে করতে অনর্থ নিবৃত্তি হবে। তো কয় প্রকারের অনর্থ নিবৃত্তি আছে? অনর্থ কয় প্রকার? অনর্থ হচ্ছে 16 প্রকার। ঠিক আছে? 16 প্রকার অনর্থ কি কি না, আমরা সাধারণত যে 4টা জানি, আমরা সাধারণত 4টে অনর্থ জানি। কিন্তু এই 4টেকে আবার ভাগ করা হয়েছে, প্রত্যেকটা 4টে ভাগ আছে। এইভাবে 16টা অনর্থ তৈরি। আমি এটা লিখে দেখাতে চেষ্টা করছিলাম। আমরা সেই আগের বারের মতো লিখে পাঠাই। যা এতক্ষণ অনর্থগুলো আলোচনা করলাম, রেকর্ডিংটাই অন করা হয়নি। রেকর্ডিংটাই অন করা হয়নি। হ্যাঁ, কি বলছেন?
বলছি আপনি আগের বারের মতো টাইমটা কোন কোন টাইমে কোন কোন ডেটে নিচ্ছেন, তাহলে সেই মতো আমরা লিখে পাঠাতাম আগের বারের মতো, যে কে কোন ডেটে হচ্ছে কোন টাইমে। আমার ঠিক মনে হয় আছে, ওটাই সুবিধা হচ্ছে। ঠিক আছে, টাইম দিয়ে দেওয়া হবে। তৈরি হয়েছেন মোটামুটি সবাই? তপস্বিনী সত্যামত আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই যে প্রভু সামনের বুধবারে কি ক্লাস হবে? নৃসিংহ চতুর্দশীর অধিবাস আছে তো, সেই জন্য বলছি। আচ্ছা, দিবস আছে না? হ্যাঁ। 29 তারিখ পড়ছে। আচ্ছা, না, 29 তারিখ তো মায়াপুরে থাকবো। 29 তারিখ মায়াপুরে থাকবো, ক্লাস বন্ধ হবে। ঠিক আছে। নেক্সট ক্লাস হবে আবার 2 তারিখ, পরবর্তী ক্লাস 2 তারিখ। আচ্ছা উৎসাহময়। প্রভু, একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে যে গুরু মহারাজ যে 3 বার যে মানে আমাদের একমালা করে জব করতে বলেছে, ওই টাইমটা যদি পার হয়ে যায় তাহলে আমরা সেই টাইমটা কিভাবে, মানে সন্ধ্যের দিকে ধরুন যে টাইমটা আমি যদি পেয়ে যাই সেবা কার্যে ব্যস্ত থাকি, তাহলে ওইটা কি পরে করলে কিছু অসুবিধা আছে? এই ধর, এই টাইম গুলো ফিক্সড করা থাকে, এই টাইম গুলো পার হয়ে গেলে সেটা অন্য টাইমে করলে সেটা কার্যকরী হয় না। তাও করে, যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তারা গায়ত্রী দেরি হয়ে গেলে অনেক সময় করে, দুবারের গায়ত্রী একসঙ্গে করে, কিন্তু তারা নিজেরাই বলে যে এটা কার্যকরী হয় না। ঠিক আছে, তো দৈবাত হয়ে গেলে তখন সেটা পরে করতে হবে, আর কি করা যাবে। গুরুদেবের কাছে ক্ষমা চাইতে হবে, প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে। ভগবান আর ওই চাইলে টাইম গুলো টাইম কটার সময় যদি একটু বলে দেন। ওই তো ব্রহ্ম মুহূর্তে একবার, 12টার দিকে একবার সূর্য থাকাকালীন, আর একবার হচ্ছে সূর্য ডোবার পরে, সূর্য ডোবার পরে সন্ধ্যার সময়। সূর্য দেবার পর টাইমটা জিজ্ঞাসা করছি, ওই টাইমটা বিকেলের দিকে সাত 4টে থেকে 6টা নাকি? 6টা 6:30টার মধ্যে, সন্ধ্যা আরতির আগে। ঠিক আছে বলুন, হরে কৃষ্ণ। উৎসাহময়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হৃদয় দৌর্বল্যতার লাস্টের পয়েন্টটা কি মনের বাসনা প্রভু? এটা বুঝতে পারিনি। সম্মানের বাসনা। সম্মানের বাসনা, ঠিক আছে। আর প্রভু প্রথম দিকে কি রেকর্ডিং হয়েছিল? হয়েছে। ঠিক আছে প্রভু, আমি ক্লাসটায় জয়েন করতে পারিনি প্রথমটাতে। দেবগরূপ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি বলছিলাম যে মনোবেগের মধ্যে যে দুটো ভাগ বললেন, একটা অবিরোধ প্রীতি, আর একটা কি ছিল? বিরোধযুক্ত ক্রোধ। এটা কি বিরোধযুক্ত ক্রোধ রে মনোবেগের মধ্যে? হুম, মনোবেগের মধ্যে, মনে যখন কোনো অবিরোধ প্রীতি যখন বাধাপ্রাপ্ত হয়, তখন বিরোধযুক্ত ক্রোধ আসে। এটা মনে হচ্ছে, ওটা মনের ভেতরেই তৈরি হয়, অতৃপ্তি। কুমুদিনী রুক্মিণী। হরে বলো বলো বলো। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, সকল ভক্তের চরণে প্রণাম, ভক্তি শাস্ত্রী স্যারের চরণেও প্রণাম। বলছি কি স্যার, বলি 7:30টার দিকে বলি ক্লাসটা হলে ভালো হতো। কবে বলুন তো? এই মানে এই ক্লাস গুলা, এই উপদেশ আমি তোর ক্লাস গুলা। সে কি, সময় চেঞ্জ করে দিবেন নাকি আপনি? এতদিন ধরে হয়ে আসছে, কি করে চেঞ্জ করবো? এখন একটু গরমের সময়। আমি ভাবছিলাম 5টা থেকে করব ক্লাসটা, শনিবার দিন তো। 5টা আমার তো দেরি হয়ে যাচ্ছে, শনিবার দিন 7টার সময় নামহট্ট থাকে, এখনো যেতে পারিনি আজকে। মোহিনীর উপ যমুনা মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম সমস্ত ভক্তবৃন্দ চরণ আমার শ্রদ্ধা প্রণাম। আর নামটা মোহিনী রূপা নয়, মোহিনী রূপা আছে দেখবেন। ও ঠিক ঠিক। আর বলছিলাম, ওই আজকের ক্লাসটা আমাদের এখানে সরস্বতী পুজোর জন্য আমি তো কিছু শুনতেই পেলাম নি, একটু রেকর্ডিংটা পাঠাবেন। আর ওই যেটা বলছিলাম আপনার ওই এই পরীক্ষা যেটা আপনি ওই নেবেন, ওই বন্ধ বই পরীক্ষাটার, ওটাতে মানে আপনার এই রবিবারকে রবিবার নিতেন না সব দিন? দেখা যাক কি হয়, কবে কবে নেওয়া যায়। ডেট গুলো দেবো আমি, যেই ডেটে যার সুবিধা সেই ডেটে দেবো। না আপনার ওই যেটা হচ্ছে কি বলে ওই প্রেজেন্টেশন, ওটা তো আপনি দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে আরেকটা পরীক্ষা নেবেন বললেন, ওটাই বলছি, ওটা তো ডেট ওটা গুলো কিন্তু দেবো। শুরু শুরু হয়নি কি? শুরু হয়নি। ও, ওটা তো আমি হলে দিতাম আর কি, ওই জন্য আপনাকে বলছিলাম। ঠিক আছে, ডেট গুলো দেবো। করুণাময়ী মাতা। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমি একটা জিনিস জানছিলাম, দ্বারকা থেকে ফিরছিলাম, ট্রেনে প্রভুরা প্রসাদ দিয়েছিলেন। তো আমার গুরু মহারাজের সোয়াবিন খাওয়া নিষেধ। তো আমি 2-4 গাল খাওয়ার পরে আমার হাতে সোয়াবিনটা আছে, তো প্রসাদটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম ফেলে দেবো না কি করব। তারপরে আমি প্রসাদটা ফেলে দিয়েছিলাম। তো আমি প্রভু ঠিক করেছি না ভুল করেছি, ওটা আমি জানতে চাইছি আপনার কাছে। হুম। বলা খুব মুশকিল। এবার এদিকে গুরু মহারাজের নিষেধ, এদিকে ভগবানের প্রসাদ, আমি খুব মানে টেনশনের মধ্যে পড়ে যে তারপরে প্রসাদটা ফেলেছি। মানে আমি ওইটা আপনাকে জিজ্ঞাসা করবো, মানে সুযোগ হয় না প্রতিদিন ক্লাসেতে। আমি প্রভুকে একটু জিজ্ঞাসা করি যে আপনার মানে আপনার গাইড আপনার গাইডকে জিজ্ঞাসা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শিল প্রভুপাদ কি জয়, স্বামী ভক্ত কি জয়, তাই বলতো।